আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু করছি যে আসলে যেই যে ৪৭-এর যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং এখানে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম এবং পাকিস্তান এবং ভারত যে হলো, তা আসলে আহ, এই পরিস্থিতিটা তো আসলে এমনি এমনি একবারে হুট করে তৈরি হয় নাই। এটার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু এবং আমরা এটাও জানি যে ভারতে মুসলমানদের অবস্থানও সেই অনেক আগে থেকে, প্রায় আমি যদি বলি যে ৭১০ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন। তারপরে রাজনৈতিকভাবে বা সম্পূর্ণ সেনাবাহিনী বা যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম এসেছিল বলা চলে হাজার শতকের দিকে, আলাউদ্দিন খিলজির মাধ্যমে, তারপরে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। তো মুসলমানদের এই যে দীর্ঘ ইতিহাস, প্রায় হাজার বছরের ইতিহাস, হাজার বছরের ইতিহাসে আসলে ব্রিটিশরা কিভাবে এখানে স্থান পেল, আর মুসলমানদের এর আগের অবস্থানটা আসলে কি ছিল এইখানে, মানে আসলে চমৎকার। মুসলমানদের পরিবেশটাই কি এরকম ছিল যে মানে এখানে ব্রিটিশরা জায়গা পেয়েছে, না আসলে বিষয়টা কি রকম ছিল? আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের গল্পে গল্পে কিছুক্ষণের পঞ্চম পর্বে। আর গত 4 পর্বে মানুষজন মাশাআল্লাহ দেখেছে যে আব্দুর রহমান প্রত্যেকটা বিষয়েই, ইতিহাসের প্রতিটা বিষয়ে আমাদের এই পর্বগুলোতে নতুন নতুন তথ্য দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আশা করব যে আমরা সবচেয়ে বেশি আব্দুর রহমানের কাছ থেকে শুনব। আর আমি হয়তো শুরুর সংক্ষিপ্ত কিছু ইতিহাস টানার চেষ্টা করব ইনশাল্লাহ। যে আসলে ব্রিটিশরা তো এখানে এসেছে, মুসলমানদেরকে উৎখাত করেছে এসে, তাহলে মুসলমানেরা এখানে প্রতিষ্ঠিত ছিল, এটি প্রমাণ বহন করে, যেটা তুমিও বললা। তো এটার সংক্ষিপ্ত ইতিহাস যদি আজকে একটু এইভাবে আমি দেখানোর চেষ্টা করতে চাচ্ছি যে ঠিক ওই সময় বিশ্বের অন্য জায়গায় কি পরিস্থিতি ছিল। যখন মোহাম্মদ বিন কাসেম এখানে আসে তখন সেটা ছিল করাচি, যেখানে মূলত সিন্ধু নদী অবতীর্ণ হয়েছে করাচি শহরে, সেখানেই সে বিজয় লাভ করে। তারপরে আসলে দিল্লি পর্যন্ত মুসলমানরা আসতে পারেনি। বারবার করাচি থেকে গুজরাট, রাজস্থান, দিল্লি এগুলোতে আক্রমণ হয়েছে, যেমন মাহমুদ গাজনবী 1000 খ্রিস্টাব্দে আক্রমণ করেছে। কিন্তু প্রথম বিজয় হয় মোহাম্মদ ঘুরির, আফগান শাসক। গজনি এটাও আফগান, গোর এটাও আফগান, এবং ইসলাম প্রচারে ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা আফগানদের একটা ব্যাপক অবদান আছে। তো মোহাম্মদ ঘুরি প্রথম 1200 খ্রিস্টাব্দের দিকে, 1200 খ্রিস্টাব্দের একটু আগে এটা বিজয় করে, দিল্লি বিজয় করে। ঠিক সেম ওই সমসাময়িক সময়ে কিন্তু বাংলায় রাজনৈতিক বিজয় হয়, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি মানে 1204। একসাথে আমরা বলতে পারি যে একসাথে দুই জায়গাতেই ওনাদেরই অধীনস্থ। ওই যে আচ্ছা, আচ্ছা। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবুদ্দিন আইবেক দায়িত্ব নেয়। জি। কুতুবুদ্দিন আইবেকেরই একজন সেনাপতি ছিল ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার বখতিয়ার খিলজি। খিলজি। ফলত ওই দিল্লির বিজয় আর বাংলার বিজয় ছিল কাছাকাছি। কাছাকাছি সময়। ওই সময় পৃথিবীতে কি ঘটতেছিল, ওই সময় মুসলমানদের সাথে চলতেছিল ক্রুসেডের যুদ্ধ। অল্প কিছুদিন পূর্বেই সুলতান সালাউদ্দিন আইবি মসজিদ আকসা বিজয় করেছে। আর তারপরে যখন মুসলমানেরা ভারত বিজয় করে তার কিছুদিন পরেই মঙ্গলদের আক্রমণ শুরু হবে। মানে ভারত বা বাংলা যখন বিজয় হয় তার অল্প কিছুদিন পরেই মঙ্গলদের আক্রমণ শুরু হবে। তাহলে তখন অন্য মুসলিম বিশ্বে চলতেছিল মঙ্গলদের আক্রমণ এবং ক্রুসেডদের যুদ্ধ। আর এটাই মূলত মূল কারণ ছিল যে এই 1200 থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে এত বেশি পরিমাণে শাহ মখদুম হোক, শাহজালাল হোক, মানে বাংলার কথা বলি যদি, শাহ মখদুম, শাহজালাল, খান জাহান আলী, শাহ দানিশমান্দ, এই অঞ্চলে যত পুরাতন মসজিদগুলো 1200 থেকে 1300, শাহপরান। হ্যাঁ, এই সময় তাদের এত আগমনের কারণ কি ওই সময় আরব ছিল অস্থিতিশীল, ক্রুসেড এবং মঙ্গলের আক্রমণ করে। ফলত তারা এইদিকে যে নতুন এইদিকে বিজয়, দাওয়াতি কার্যক্রম, নতুন একটা প্রচার। দেশ বিজয় হয়েছে ভারত, সবাই জানে দিল্লি জি। বিজয় হয়েছে, সেটার ধারাবাহিকতা তারা এদিকে এসেছে দাওয়াতি কার্যক্রম, এবং এটা একদম ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া পর্যন্ত পৌঁছে গেছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই কিন্তু এই ক্রুসেড এবং মঙ্গলের যুদ্ধের পরবর্তী সময়ে বিজয়, ঠিক যেমন আমরা ওই সময়। এটা একটা প্রেক্ষাপট এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আর এবার এই বাংলার প্রেক্ষাপটের সাথে যদি কানেক্ট করি, যে দিল্লিতে যখন হয় তখন এখানেও কিন্তু বাংলা কখনো দিল্লির অধীনস্থটা মেনে নিত না। ফলত দিল্লির যারা শাসক তাদের সাথে বাংলা শাসকের যুদ্ধ, সবসময় একটা লড়াই চলছে। তার মধ্যে একটা যুদ্ধের কথা উল্লেখ না করলেই নয়, যেই যুদ্ধটা হয়েছিল দিল্লির শাসক ফিরোজ শাহ, সম্ভবত ফিরোজ শাহ তুঘলকের সাথে বাংলার শাসক ইলিয়াস শাহ, তার যুদ্ধ হয়েছিল। এটা একটা ভয়াবহ যুদ্ধ ছিল, এবং বাংলার বর্ষার কারণে নদী নালা, উনি আসলে দুর্গ ছেড়ে দিয়ে চলে গেছিলেন এবং উনি জানতেন বর্ষা আসলে তারা টিকতে পারবে না।
তো বর্ষার মাছি, পানি ইত্যাদির কারণে তারা তখন আত্মসমর্পণ করে বা শান্তি চুক্তির মাধ্যমে চলে যায়। তারপরে 200 বছর এখানে স্বাধীন সুলতানি শাসনামল ছিল। যে সময়ের মসজিদগুলি, সোনা মসজিদ, কুসুম্বা মসজিদ, এগুলো স্বাধীন সুলতানি শাসনামলের। 200 বছর পর মুঘলরা আবার এটাকে বিজয় করে। বাদশাহ আকবর গৌড় বিজয় করে, কিন্তু বাদশাহ হুমায়ুন গৌড় বিজয় করে, কিন্তু বিজয় করে ধরে রাখতে পারেনি। শের শাহ সুরি বিদ্রোহ করে, বিহার থেকে এসে বাংলা বিজয় করে, বিদ্রোহ করে। দেখবে যে চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে বলা হয় শের শাহবাদী। এখনো মানে আমি এটা ইন্ডিয়াতে দেখেছি যে অনেকের নামের শেষে ওরা বলে যে মানে শের শাহবাদী। শের শাহবাদী। এবং শের শাহ সুরির জিটি রোড, এখনো অনেক জায়গায় জিটি রোড নাম আছে, এখনো গ্র্যান্ড অনেক ট্রাঙ্ক জায়গায়- রোড, হ্যাঁ, হ্যাঁ, জিটি রোড যেটা একদম চিটাগাং থেকে শুরু হয়ে একদম কাবুল পর্যন্ত ছিল। তো তারপরে শেরশাহ সুরির বিদ্রোহের কারণে ওদের ওই দখলটা বেশি দিন টিকেনি। তবে পরবর্তীতে একটা সময় মোগলরা আসলে পুরো বাংলাকে তাদের অধীনস্থ করে নেয়, এবং তারা দেখে যে নারায়ণগঞ্জ যেহেতু সোনারগাঁ, তারপরে বিক্রমপুর, এগুলো অঞ্চলও বিদ্রোহ ছিল, 12 ভূঁইয়াদের বিদ্রোহ, ইসাখার বিদ্রোহ, আর এদিকে হচ্ছে গৌড়তে বিদ্রোহ চলতেছিল। তো এই সব 2 বিদ্রোহের জায়গায় তারা তখন রাজধানী পরিবর্তন করে ঢাকায় নিয়ে চলে যায়, এবং কঠোর হস্তে এগুলো সব বিদ্রোহ দমন করে তখন মুঘলদের শাসন চলে। আর মুঘলদের শাসনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শাসন ছিল শায়েস্তা খাঁর আমল, যখন মূলত বাদশাহ ছিল আলমগীর। এবার মুঘলদের পরই তো আসলো ব্রিটিশরা। এই তো মোটামুটি সারমর্ম যদি বলে ফেলি তাহলে বলে ফেলাম। এবার ব্রিটিশরা কিভাবে আসলো, এটার জন্য একটা প্রশ্ন আসতে পারে, যেটা বলে আমার এই পর্বের কথা শেষ করে দেবো, যে ইউরোপের উত্থান, যেটা উপনিবেশবাদের যে উত্থান, এটার পিছনের কারণটা আসলে কি, তাহলেই বুঝবো যে ব্রিটিশরা এখানে কেন। এত বিশাল মুঘলদের শক্তিশালী শাসন চলতেছে এদিকে, ওইদিকে উসমানী সম্রাটদের বিশাল শাসন চলতেছে 1400 সম্ভবত 92 এর দিকে, 1400 কত খ্রিস্টাব্দে মোহাম্মদ সুলতান মোহাম্মদ আল ফাতেহ তিনি ইস্তাম্বুল বিজয় করেন। তাহলে একদিকে উসমানদের অটোমান সাম্রাজ্যের একটা বিশাল উত্থান, আর একদিকে মুঘলদের শক্তিশালী শাসন, এর মধ্যে ব্রিটিশরা কোথায় থেকে আসলো? তো এটা হচ্ছে যে যখন ইস্তাম্বুল পতন হয়, ইস্তাম্বুল পতনের সাথে আসলে এটার সম্পর্ক। ইস্তাম্বুল যখন পতন হয়, ইস্তাম্বুল পতন হওয়ার ফলে স্থলপথে ইউরোপের যে যোগাযোগের একটা বড় বাণিজ্যের রাস্তা ছিল, যেটাকে বলা হয় সিল্ক রুট, এটা থেকে তারা ডিসকানেক্ট হয়ে যায়, তাদের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়। তখনই তারা রাস্তা খোঁজা শুরু করে সমুদ্রপথে। আর মুসলমানদের কোনোদিন সমুদ্রপথে মনোযোগ ছিল না, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে গ্রানাডার পতন এবং বাগদাদের পতন। এই যে মঙ্গলদের হাতে বাগদাদের পতন হলো, আর ঠিক তারই 100-150 বছর পর গ্রানাডার পতন হলো। তো গ্রানাডার পতন এবং বাগদাদের পতনের পর উসমানীয়রা আর কখনো ওই উমাইয়া বা আব্বাসীয়দের মতো দূরদর্শী হিসেবে বিজ্ঞানের চর্চা করেনি। দূরদর্শী বিজ্ঞানের চর্চা না করার কারণে ঠিক যেই সময়ে, একদম সেম টাইম, মানুষ চেক করে দেখতে পারে, ঠিক যেই সময়ে নিউটন বিজ্ঞান আবিষ্কার করতেছে, তখন আমাদের ভারতে তাজমহল তৈরি হচ্ছে একই সময়। কিন্তু এটা হচ্ছে মুসলমানদের অদূরদর্শিতা, তৎকালীন মুসলমানদের অদূরদর্শিতা। ফলত তারা বৈজ্ঞানিক সভ্যতার সামনে এগিয়ে গেছে, আর মুসলমানরা তাজমহল তৈরি করেছে একই সময়। ওসমানীয়দের একই অবস্থা ছিল। তো ফলত তারপরে তো উপনিবেশ, মানে আমরা বলতে পারি যে মূলত আমরা যদি কিছু অঞ্চলে রাজনৈতিকভাবে মুসলমানদের উত্থান ঘটলেও মূলত বিজ্ঞানগত উত্থান না ঘটার কারণে বা জ্ঞানগত উত্থান না ঘটার এবং কারণে, আব্বাসীয়রা যতটা দূরদর্শী ছিল, উসমানী এবং মুঘলদের সেই দূরদর্শিতা না থাকার কারণে মূলত ইউরোপিয়ানরা তাদের নৌপথের গুরুত্ব বাড়ায়, বিজ্ঞানের উন্নতি করে। এটা এখানে আমি 2টা তথ্য তোমার আলোচনা থেকে আমি যদি বলি যে সারমর্ম হয়ে বের হয়ে আসলো, সেটা হচ্ছে যে ঠিক যে সময় ভারতবর্ষে মুসলমানেরা আসতেছে, সেই সময়টা হচ্ছে মঙ্গলদের ইসলামী খেলাফত অর্থাৎ আব্বাসীয় খেলাফতে আক্রমণের সময়, ক্রুসেডের যুদ্ধের সময়। আর যখন ব্রিটিশেরা এই অঞ্চলে আসতেছে, তখন হচ্ছে ওসমানীয়দের মূল উত্থানের সময় এবং মুঘলদের উত্থানের সময়। এখানে আমি একটা কথা শুধু একটু যুক্ত করব, সেটা হচ্ছে যে ব্রিটিশেরা শুধু যে রাজনৈতিক কারণে এই অঞ্চলে এসেছে বা তাদের রুটগুলো বন্ধ হয়ে গেছে, বিষয়টা এরকম হতে পারে, কিন্তু যখন আমাদের ওই অঞ্চলগুলোতে অর্থাৎ বাগদাদীয় আরব অঞ্চলগুলোতে যখন মুসলমানদের পতন হলো, ঠিক বা পতনের সময়, পতনের আগে পরে অনেক পরিব্রাজকগণ এই অঞ্চলগুলোতে এসেছেন। যেমন ইবনে বাতুতা যখন এই অঞ্চলে আসছেন, তখন উনি ওনার যে কিতাব, ওনার ভ্রমণ সংক্রান্ত যে বই উনি লিখেছেন আর রেহলার মধ্যে উনি বলেছেন বাংলাদেশকে, বিশেষ করে এই বাঙ্গাল অঞ্চলের কথা উনি উল্লেখ করেছেন, যেটাকে উনি বলেছেন বেলাদুন কাসিরুল খায়রাত। এবং উনি এই অঞ্চলের মাছের কথা উল্লেখ করেছেন, মানে এই অঞ্চলে অগণিত মাছ আছে। আসামাকলা তো হ্যাঁ, সোনারগাঁ গিয়েছিলেন উনি। এবং
এছাড়াও আরও যে সমস্ত যেমন ডাচ কিছু পরিব্রাজক এই সময়গুলোতে এসেছে, তাদের মধ্যে একজন ডাচ পরিব্রাজক উনি বলছেন যে ঢাকা একাই যে পরিমাণ পণ্য উৎপাদন করতো, শস্য উৎপাদন করতো, সেটা পুরো ইউরোপ মিলেও এই পরিমাণ শস্য উৎপাদন করতে পারতো না। তো আসলে এই অঞ্চলগুলো মানে বিশেষ করে এই বাংলা অঞ্চলগুলো ছিল অনেক বেশি সমৃদ্ধ এবং এখানকার 1 ইঞ্চি মাটি, এখানকার মাটি হচ্ছে এমন মাটি যে মাটিতে ফসল ফেললেই উদ্ভিদ গজায়, মানে শস্যের উদ্ভিদ গজায়, এটা ফল দেয়। এবং আমি যদি এখানে আরও একটু বলি যে কোনো ব্যক্তি যদি ড্রোন থেকে বাংলার এই দৃশ্যটা দেখার চেষ্টা করে, মানে বৃহত্তর বাংলা যেটা হচ্ছে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা, এটা যদি দেখে তাহলে সে আসলে দেখবে যে প্রতি গ্রামে অথবা প্রতি মহল্লায় অথবা প্রতি ইউনিয়নে এখানে নদী আছে এবং এত বেশি নদী এই অঞ্চলে যে এই অঞ্চল প্রচুর অনেক বেশি উর্বরপূর্ণ। এই জন্য মূলত তাদের এই অঞ্চলগুলোতে আনাগোনা অনেক বেশি ছিল। যেমন ফজলে আকবরী সম্ভবত বা আইনা আকবর, আমি বইটার নাম ভুলে যাচ্ছি, ওই বইয়ের মধ্যে উনি বলেছেন বাদশাহ আকবরের সময় যে বাদশাহ আকবরের সময় রাজস্বের 1/3 যেত মূলত এই বাঙ্গাল থেকে এবং পুরো পৃথিবীর জিডিপির 12% জিডিপি ছিল এই বাংলার। তা ব্রিটিশরা এই অঞ্চলে শুধু রাজনৈতিক কারণে এসেছে এটাও বিষয়টা এরকম না, বরং বাংলা ছিল ব্যবসা বাণিজ্য করার মতো জায়গা। এটার আলামত এখানেও পাওয়া যায় যে মোগলরা কেন বাংলা দখল করতে চাইবে, দিল্লির শাসকরা কেন বাংলা দখল করতে চাইবে, তার কারণ এখানে কিছু একটা ছিল। হ্যাঁ, এখানে তবে ব্রিটিশদের সাথে মোগলদের আমি একটা পার্থক্যের কথা বলবো যে অনেক সময় এই যে বর্তমান হিন্দুরা মোগলদেরকে বলছে যে তারা আমাদের উপর এসে শাসন করেছে বা তারা আমাদেরকে দখল করেছে। হ্যাঁ, মোগলেরা এই অঞ্চলে এসেছে, এই অঞ্চলকে শাসন করেছে, কিন্তু এই অঞ্চল থেকে জিনিস নিয়ে তারা আফগান ফিরে যায়নি। এক কথায় তারা দুর্নীতি বা অর্থ পাচার করেনি, তারা এই অঞ্চলেই ছিল এবং এই অঞ্চলের মানুষদের সাথেই কানেক্টেড ছিল এবং এই অঞ্চলের মানুষদেরই তারা খেদমত করেছে, এই অঞ্চলের উন্নতির জন্যই কাজ করে, এই অঞ্চলের উন্নতির জন্যই কাজ করছে। এটাই মূলত মোগলদের এবং ব্রিটিশদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এবং এখানে একই অবস্থা কিন্তু মোগলরা যখন বাংলায় আসে, শায়েস্তা খাঁ যখন বাংলায় ছিল, তখন সবচেয়ে শ্রেষ্ঠ শাসনামল ছিল বাংলা। এবং এখানে আমি আরেকটা কথা যে আসলে আমরা বাঙালি বলে আজকে সারা পৃথিবীকে হেয় করা হয়। এখানে আমি যদি বলি যে মুসলিম শাড়ি যেটা ছিল ঢাকার, যেটা একটা আংটির মধ্যে দিয়ে পার হয়ে যেত বা আমরা আমাদের বইয়ে পড়েছি ছোটোবেলায়, যেটাকে ম্যাচের বক্সের মধ্যে রাখা যেত, আসলে এই উন্নত পোশাক, এই সিল্ক, এই নীল, এটাই প্রমাণ করে যে এই অঞ্চলের মানুষের রুচি অনেক উন্নত ছিল এবং এই অঞ্চলের মানুষ এত হতদরিদ্র এবং এত গরিব ছিল না। এবং ওই যে অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ মুজিবুর রহমান বলছেন যে আমাদের মুর্শিদাবাদের একজন ব্যবসায়ী 1757 আগে, পরের সময়ের চলে গেল, আমরা যেই সময়ে আছি সেই সময় যেমন আমরা ব্রিটিশদের সময় গেলে দেখবো শুধু হিন্দু জমিদার, আর আমরা যেই সময়ের এখন আলোচনা করছি ওই সময় 12 ভূঁইয়া, মানে 12 বড় বড় জমিদার যারা ছিল তারা হচ্ছে মোগলদের বিরুদ্ধে, যেমন ঈসা খাঁ একজন, বিক্রমপুর, তো তার মানে তারা অনেক ধনী এবং কোটি কোটি টাকা পয়সার মালিক ছিল, এই জন্য এত সমৃদ্ধশালী এভাবে যুদ্ধগুলো হতো একটা অঞ্চলে। এখন আমার এখানে যেটা আরেকটা প্রশ্ন উঠতে পারে, আমি যদি বলি যে ব্রিটিশদের মানে মুসলমানদের রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার কারণটা কি? যেমন সিরাজউদ্দৌলা 1757 সালে সিরাজউদ্দৌলার পতন হচ্ছে, কিন্তু ব্রিটিশরা ঢুকতেছে এখন, ব্রিটিশ থেকে 47 পর্যন্ত আমরা একটা 1700 মানে ব্রিটিশদের যদি আমি শুরু থেকেই বলি, কেননা ব্রিটিশদের আশাটা যে মুসলমানেরা বোঝে নাই বিষয়টা তেমন না। ব্রিটিশরা যখন এই অঞ্চলে এসেছে, ব্রিটিশদেরকে সর্বপ্রথম বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে 1500-1600 শতকের দিকে। ওই সময় আওরঙ্গজেব বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারপরে বাঙ্গালে সর্বপ্রথম বিরোধিতা করা হয়েছে বাঙ্গালে, যেটা হচ্ছে বাঙ্গালের সুবেদার, এটা কলকাতার আশেপাশের এই অঞ্চলগুলোতে ইংরেজদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ইংরেজরা এই অঞ্চলের জন্য সমস্যা এটা মুসলমানেরা বুঝতে পারছিল, কিন্তু 1757 সালে পরাজয় হলো সিরাজউদ্দৌলার, 1857 সালে পরাজয় হলো বাহাদুর শাহ জাফরের। তো মুসলমানরা তো অনেক দিন থেকেই বুঝতেছে যে ইংরেজরা আমাদেরকে কবজা করতেছে, তো এইটার মুসলমানেরা শক্ত প্রতিরোধ বা প্রতিবাদ কেন করতে পারেনি? এটার পেছনে আসলে কি কারণ মনে হয় তোমার? 1757-তে তো মুসলমানেরা রাজনৈতিকভাবে শক্তিশালী ছিল, কিন্তু যেটা আমি বললাম যে বৈজ্ঞানিক এবং নৌপথ, এই দুই বিষয়ে মুসলমানেরা পিছিয়ে পড়ার কারণে শুধু বাংলা নয়, সমগ্র বিশ্বে কোথাও মুসলমানেরা ব্রিটিশ বা অন্য ইউরোপের যে উপনিবেশ আছে একটার থেকেও নিজেদের রক্ষা করতে পারেনি। এটা ছিল সবচেয়ে বড় কারণ। ব্রিটিশরা আসার পর ইচ্ছাকৃতভাবে মুসলমানদেরকে রাজনীতি থেকে পিছিয়ে রাখা হয়েছে, কেননা আমার সাথে যার শত্রুতা তাকে তো আমি ছাড় দিব না, সবসময় এটাই হয়।
তো ব্রিটিশরা যেহেতু মুসলমানদের কাছ থেকে ক্ষমতা দখল করেছে, সেহেতু মুসলমানদের চুল পরিমাণ সুযোগ দিবে না। ফলত তারা ক্ষমতা দখল করে দেখেছে এখানে কাদের সুযোগ দিলে আমি নিরাপদ, তখন তারা দেখেছে এখানে হিন্দুদের সুযোগ দিলে আমি নিরাপদ। ফলত ব্রিটিশরা সকল চাকরি বাকরি সকল ক্ষেত্রে একদম বাই নেচার একটা যে কোনো কেউ যখন অন্য দেশ দখল করে তখন যার সাথে যুদ্ধ হয় তাকে যেমন অবমূল্যায়ন করে, ঠিক সেভাবেই তারা মুসলমানদেরকে রাজনৈতিক জায়গা থেকে, শিক্ষাক্ষেত্র, সরকারি চাকরি থেকে সম্পূর্ণরূপে মাইনাস করে দিয়ে সব জায়গায় হিন্দুদের নিয়ে এসেছে। এবং এখানে শুধু ওইটা না, তুমি যে কথার আগে বললা যে মুসলমানদের সার্বিক অবস্থা, সারা বিশ্বের অবস্থা, এখানে ওইটার সাথে যদি আমি একটু যুক্ত করি যে 1757 সালে যখন সিরাজউদ্দৌলার লাশ নিয়ে যাওয়া হচ্ছিল পলাশির অম্রকারণে, ওই যুদ্ধে ওনার পরাজয় হওয়ার পর, তখন সম্ভবত লর্ড মাউন্ট ব্যাটেন, সম্ভবত আমার ওনার নাম মনে নেই, সরি, রবার্ট ক্লাইভ, উনি বলছিলেন যে আমরা যখন ওনার লাশ নিয়ে যাচ্ছিলাম তখন রাস্তার দুই ধারে এত পরিমাণ মুসলিম ছিল যে তারা যদি আমাদেরকে একটা কঙ্করও নিক্ষেপ করতো তাহলে আমরা সেই দিনই নিঃশেষ হয়ে যেতাম। তো এখানে মানে এটা বোঝা যায় যে বাঙালির বা এই অঞ্চলের মুসলমানদের মন মানসিকতা স্বাভাবিকভাবেই অনেক অন্য অঞ্চলগুলোর মতো অনেক দুর্বল ছিল, এবং ইমানি যে চেতনা বা প্রতিবাদ করার যে মন মানসিকতা, এইটা ওই সময় এভাবে হয়ে ওঠেনি। এটাও হয়তো আমরা এখানে বলতে পারি। এবং তবে এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যে ব্রিটিশরা আসলো এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন যে শুরু হলো, এই আমরা যদি মোটামুটি বলি যে এখানে মুসলমানদের একটা ভালো অবস্থা ছিল, তারপরে ব্রিটিশরা এরকম রাজনৈতিক কারণে আসলো, তারপরে এখানে আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনও মুসলমানেরা শুরু করলো। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যেমন আজকে আমরা দেখতেছি যে নরেন্দ্র মোদী মুসলমানদেরকে অনেক চাপের মধ্যে ফেলতেছে, আমরাও বাংলায় দেখতেছি যে বাংলাদেশে সেকুলারিজমের বেশি উত্থান হচ্ছে, সব দিকেই পুরো ভারতবর্ষে এরকম একটা অবস্থা চলতেছে, আমি যদি সমগ্র এক জায়গায় একত্রে এগুলোকে ভারতবর্ষ বলি। কিন্তু এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানে মুসলমানদের আসলে ভূমিকাটা কি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন? আমি ওই আগের যে পয়েন্টটা বললাম, একটা পয়েন্ট সবার বোঝার কথা, যে কার কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা দখল করে নিয়েছে। মুসলমানদের কাছে ক্ষমতা দখল, কষ্ট কার বেশি? মুসলমানদের বেশি। মুসলমানদের বেশি। তাহলে কে আগে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করবে? মুসলমানেরা করবে। কেন, হিন্দুরা তো এতদিন থেকে তারা অধীনস্থই ছিল, ফলে তারা তো মজা, তাদেরকে তো ব্রিটিশরা সকল সুযোগ সুবিধা দিয়েছে, তারা কেন যুদ্ধ করবে ব্রিটিশদের বিরুদ্ধে? এটা সম্পূর্ণ ন্যাচারালি বোঝা যাচ্ছে যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে মুসলমানেরা, এবং মুসলমানেরাই তাদের পুরো ভারত উপমহাদেশ, নট অনলি বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই শাহ ইসমাইল 1831 সালে যুদ্ধ করেছে, বা মীর নিসার আলী তিতুমির যুদ্ধ করেছে, না, পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যেটা পুরোটাই মুসলমানদের কাছে ছিল, বাদশাহ আলমগীরের আমলে যে মানচিত্র ছিল সেটা পুরোটাই নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য তারা ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। হিন্দুরা তো যুদ্ধে যোগ দিল, যখন ব্রিটিশরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে, বিশাল একটা ভারত উপমহাদেশ তাদের হাতে দিয়ে যাবে, এটার জন্য তখন তাদেরকেও একটু গ্লোরিফাই করার জন্য তাদেরকেও মানে লাইনে নিয়ে আসলো যে তোমরাও একটু আন্দোলন করো। তোমার ওই কথার সাথে আসলে মানুষ এখন হয়তো তাকে অন্যভাবে দেখে বা তারও অনেক সমস্যা আছে, কিন্তু এই জায়গায় তুমি যে কথাটা বললা, ওই শেখ মুজিবুর রহমান ওনার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এই ইতিহাসটা অনেক সুন্দর করে টানার চেষ্টা করেছে। যেমন আমি ওনার ইবারতটা পড়বো, আমি ওনার বইয়ের মূল বাক্যটা পড়বো, এটা মানুষদের জানা উচিত। উনি বলছেন যে সিপাহী বিদ্রোহ, ওনার বলছেন যে আর হাবিবুল্লাহ বাহার সাহেবের পাকিস্তান বইটা এবং মিজানুর রহমান খাঁ সাহেবও পাকিস্তান নামে একটা বিস্তারিত বই লিখেছিলেন, সেই দুইটা বই আমার প্রায় মুখস্থের মতো ছিল। সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাসও আমার জানা ছিল, কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, এবং মুসলমানেরা ব্যবসা বাণিজ্যে, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা কেন, মুসলমানেরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে তাই ইংরেজদেরকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলেই বিদ্রোহ করত। তো এই তুমি যে কথাটা বললে ওই কথার সাথে মানে ইনার কথার একমত আছে। এবং এখানে আমি বলবো, এবং আমরা যদি এটাই বাস্তবতা, এবং আমরা যদি ব্রিটিশ বিরোধী, ফলে আমরা যদি এক বাক্যে সামারিটা নিই, তুমি বিস্তারিত বলবা, তাও এখানে বলে ফেলি, সেটা হচ্ছে ভারত আজকে যে স্বাধীন হয়েছে এটার পেছনে তাহলে কাদের অবদান? মুসলমানদের অবদান আছে। এবং শুধু এটা না, যত বিদ্রোহ হয়েছে এই অঞ্চলে, আমরা যদি ফরাইজি আন্দোলনের কথা বলি, হাজী শরীয়তুল্লাহর যে ফরাইজি আন্দোলন এবং তার সন্তান দুদু মিয়ার যে আন্দোলন, তাদের আন্দোলনের মূল কি ছিল? ফরাইজি আন্দোলনে হাজী শরীয়তুল্লাহর মূল স্লোগান ছিল যে আমরা হচ্ছে মানে বেদাত মুক্ত সমাজ চাই। তারপরে ওনার স্লোগান ছিল যে আমরা সবই সৈয়দ আহমদ বেরেলভীর শাহ ইসমাইল শহীদের আন্দোলনের
প্রভাবে এগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে আমি ওইটাতে যাচ্ছি। ওনার এখানে এই অঞ্চলের কথা একটু বলি। তারপর ওনার ছেলে দুদু মিয়া যখন আসলো তখন তারা বললো যে আমি কর দিব না। এটা ছিল হাজী শরীয়তুল্লাহর আন্দোলন। এখানে যখন তিতুমির আন্দোলন করলো এই বাংলায়, মানে মুর্শিদাবাদের এই বাংলায়, তখন তিতুমিরের আন্দোলন কি ছিল? এখানে একটা কথা আমি বলবো, যারা সেকুলার আজকে তাদেরকে এখানে বলবো যে তিতুমিরের যে আন্দোলন ছিল সেটা মূলত সংস্কৃতির আন্দোলন ছিল। উনি কিসের কথা বলেছেন? উনি বলেছেন যে দাড়ি রাখার জন্য আমরা কোনো কর দিব না। ওই সময় যে হিন্দু জমিদার তারা দাড়ির উপর কর নির্ধারণ করেছেন। উনি কি বললেন? যে আমরা কৃষকেরা দাড়ির কর দিব না। উনি মানুষদেরকে উৎসাহিত করতেন যে তোমরা ধুতি পরিও না, লুঙ্গি পড়ো। এবং মানে ওনার আন্দোলনটা মূলত কি ছিল? সংস্কৃতির আন্দোলন ছিল। এখানে আরেকটা জিনিস তুলে ধরলে বেশি স্পষ্ট হবে, সেটা হচ্ছে যেহেতু হিন্দু এবং ইংরেজদের একটা ঐক্য হলো, মানে ঐক্য জোট, ফলত মুসলমানদেরকে একই সাথে দুই ধরনের লোকের সাথে ফাইট করতে হতো। ইংরেজদের সাথে ফাইট করতে হতো, হিন্দু জমিদারদের সাথে যুদ্ধ করতে। যেহেতু হিন্দু জমিদাররা ব্রিটিশ শাসনের সুবিধাভোগী ছিল, তাহলে ফলত মুসলমানেরা, যেমন আজকে আমরা বাংলাদেশ বা পাকিস্তানের 47-এর যদি সামারিটা নিই, যে 71 যদি শুধু পাকিস্তান থেকে আজাদি হয়, বা 24 যদি শুধু একটা স্বৈর শাসক থেকে আজাদি হয়, তাহলে 47 একই সাথে ব্রিটিশ থেকে স্বাধীনতা, হিন্দু থেকে স্বাধীনতা, হিন্দুত্ববাদ ব্রাহ্মণ্যবাদ থেকে স্বাধীনতা। তাহলে 47-কে যদি ইগনোর করা হয়, যদি 47 সালের ইতিহাস তুমি বলবা, তাহলে 47-কে ইগনোর করা হয়, আপনি 47, 71 এবং 24-কে যদি মাপা হয়, তাহলে 47 কোথায় থাকবে? ব্রিটিশদের থেকে মুক্তি এবং হিন্দুত্ববাদ থেকে মুক্তি, দুইটার সাথে একসাথে মুক্তির আন্দোলন করেছে মুসলমান। এটা শুধু মানে এখানে না, এখানে এই অঞ্চলে যত বিদ্রোহ হয়েছে, যেমন সৈয়দ আহমদ শহীদের যে ওনার বই আছে, ওনার বই আমি মনে করি যে ওনার জীবনী মানুষের পড়া উচিত, যে উনি কী পরিমাণ পরিশ্রমী মানুষ ছিলেন। উনি খালি পায়ে রৌদ্রের মধ্যে হাঁটতেন এবং বলতেন আমি এটা জিহাদের প্রস্তুতি নিচ্ছি। 500, 1000 করে উনি বুক ডাউন দিতেন। ওনার বইয়ের এটা হচ্ছে যে আবুল হাসান আলী নাদভি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, এবং ওনার বইয়ের ওইখানেই আছে যে উনি 500 থেকে 1000টা বুক ডাউন দিতেন উনি সকালে। তো উনি জিহাদের প্রস্তুতি নিচ্ছিলেন। তো উনি যে আন্দোলনটা করেছেন বালাকোটে, এখানে উনি কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কেন যুদ্ধ করেছেন? শিখরা যখন মুসলমানদেরকে আজান দিতে বাধা দিল, শিখরা যখন মুসলমানদের গরু জবাইয়ের বিরুদ্ধে আইন পাশ করলো, তখন উনি বিদ্রোহ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে আন্দোলনগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলন নামে পরিচিত, এই ব্রিটিশ বিরোধী সকল আন্দোলনগুলোই ছিল নিজেদের ইসলাম পালনের অধিকার আদায়ের লড়াই, হিন্দু বিরোধী লড়াই, অথবা শিখ বিরোধী লড়াই। সবগুলোর যদি সামারিটা নেই, এরকমই একটা রেজাল্ট দাঁড়াবে। সুতরাং এখানে আমরা হয়তো আরও পরে যাব, তুমি যে কথাটা বললো ওই কথাটা আরও স্পষ্টভাবে প্রতীয়মান হয়। এবং এই যে পাটনার, যেটা বর্তমান বিহারের যে পাটনা, ওলামাই সাদিকপুর, যেটা এনায়েত আলী এবং বেলায়েত আলী বড়, এনায়েত আলী তার পরের, ওনাদের যে আন্দোলন ছিল। এবং এখানে যে আন্দামান দ্বীপপুঞ্জের কথা এসেছে, আন্দামান দ্বীপপুঞ্জে মুসলমানদেরকে বন্দি করে রাখা হতো, প্রায় 80,000-এর মতো এখানে বন্দি করা হয়েছিল, যার অধিকাংশই মুসলিম ছিল। এইখানে এই ওলামাই সাদিকপুরদের যে আন্দোলন ছিল, এটাও সাংস্কৃতিক আন্দোলন ছিল। এরা সরাসরি সৈয়দ আহমদ শহীদের থেকে কি ছিলেন? প্রভাবিত ছিলেন। এবং এখানে আরও একটা কথা বলা যেতে পারে, হয়তো আমরা এই কথার সাথে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে ইনারা যখন আন্দোলন করতেছেন, ইনারা যখন প্রাণ দিচ্ছেন, যেমন তিতুমির প্রাণ দিচ্ছে বাংলায় বাঁশের কেল্লার সামনে দাঁড়িয়ে, মানে বাঁশের কেল্লাকে সামনে রেখে প্রাণ দিচ্ছে। ওনার কাছে, আমি বলে শেষ করে নেই, ওনার কাছে কি আছে? তরবারি আছে, বর্ষা আছে, বল্লম আছে, আর ইংরেজদের কি আছে? কামান আছে। উনি যদি ওই সময় মনে করতেন যে আমার তো সক্ষমতা নাই, আমি ইংরেজদের বিরুদ্ধে কেন যুদ্ধ করব, এখানে যুদ্ধ করলে তো মারা যাব, তাহলে কি ওই যুদ্ধ কোনোদিন হতো? আমরা কি ব্রিটিশদের থেকে কোনোদিন মুক্ত হতাম? মানে ওই দিন তিতুমির বাঁশের কেল্লায় যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে, কিসের উপর দাঁড়িয়ে? শুধুমাত্র ইমানি শক্তির উপর দাঁড়িয়ে। মানে আজ তুমি যে কথাটা বলো যে সবচেয়ে শক্তিশালী পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে সবচেয়ে শক্তিশালী ইমান দিয়ে, সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা করব সর্বোচ্চ ইমানি দিয়ে, সেটা আমাদেরকে তিতুমির দেখিয়ে দিয়ে গেছেন। উনি বাঁশের কেল্লায় প্রতিবাদ করেছেন, বাঁশের কেল্লার ভেতরে দাঁড়িয়ে কামানের প্রতিবাদ করেছেন। উনি এখানে হার মানেন নাই। এবং এখানে আরেকটা কথা, উনি দেখছিলেন যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমি মারা যাচ্ছি, আমার শাহাদত হচ্ছে। এই শাহাদতের দৃশ্য দেখে আসলে তিতুমির মীর নিসার আলী কি ভাবছিলেন? এটা ভাবছিলেন যে আমি বিদ্রোহ করতেছি, আমি মারা যাচ্ছি, তারপরে এই আন্দোলন শেষ, আমি শুধু ইতিহাসের পাতাতেই স্মরণ থাকবো, নাকি আসলে আমি তিতুমির বারবার ফিরে আসবো? সৈয়দ আহমদ শহীদ যখন বালাকোটের প্রান্তরে শক্তিশালী, কিন্তু একই সাল, এটাই বলতে চাচ্ছিলাম, এটাও 1831, ওটাও 1831, উনি যখন ওখানে প্রাণ দিচ্ছেন শিখদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে, একই সাথে শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে উনি যুদ্ধ করতেছেন, উনি আসলে তখন কি ভেবেছিলেন?
মানে আর এখন আমাদের সমাজে যে প্রশ্নটা বারবার উত্থাপন করা হয় যে ক্ষমতার অসমতা, এইটা আসলে কোনো আলোচনার টপিক না। কারোর যদি ইমান থাকে, ইমানের ওই শক্তি থাকে যে আই ক্যান ফাইট, আমি যুদ্ধ করব, আমি মারা যাব, আমি শাহাদত বরণ করব, এরকম যদি কোনো শাসক মনে করে, সে মারা গেল নাকি বেঁচে থাকলো, এটা আসলে জিহাদে দেখার মূল বিষয় না। জিহাদে শুধু এটা দেখতে হয় যে আমি মারা গেলে জান্নাতে যাব। এবং এই দুটো আন্দোলনেরই প্রভাব আমি বলবো যে তুমি একটু এই জায়গায় খেয়াল করে দেখো যে তিতুমির লড়াই করতেছে বাংলায় একই সময়, আর একই সময় লড়াই করতেছে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরলভী দিল্লি থেকে হিজরত করে চলে গেছে সেই সীমান্তে পাহাড়ি অঞ্চলে বালাকোটে। তাদের এই দুই আন্দোলনের ফলশ্রুতিতে ওইদিকে পাকিস্তান স্বাধীন হয়েছে আর এদিকে বাংলা স্বাধীন হয়েছে। মধ্যের অঞ্চলে ওই রকম শক্তিশালী কোনো আন্দোলন গড়ে ওঠেনি দেখে কিন্তু সে অঞ্চলগুলোতে এই ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়নি, যার ফলশ্রুতিতে তারাও একটা 47 ঘটিয়ে মুসলমানদের জাতিসত্তার পরিচয় তৈরি করবে, এটা কিন্তু ঘটেনি। তাহলে এই বাংলায় এই ধরনের সচেতনতার, ওই পাকিস্তানে এই ধরনের সচেতনতার সূতিকাগার কিন্তু তিতুমির এবং শাহ ইসমাইল শহীদের আন্দোলন একই সময়। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই যে বিদ্রোহগুলো চলছিল, এই বিদ্রোহগুলো চলতে এই বিদ্রোহগুলোর মধ্যে আমি যদি বলি যে সর্বশেষ যে বিদ্রোহটা এসেছে সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন, তারপরে সিপাহী বিদ্রোহ 1857 পরে এই যে অস্ত্রের এই বিপ্লবগুলো, এখান থেকে এই যুদ্ধগুলো বা এই বিপ্লবগুলো বন্ধ হয়ে এক প্রকার বলা চলে এরপরে আর তেমন কোনো বড় বিপ্লব ঘটে না। এগুলো সব ধীরে ধীরে সবগুলো তখন রাজনৈতিক আন্দোলনের দিকে চলে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্রিটিশরাই সুযোগ দিয়েছে। ব্রিটিশরা যখন দেখতেছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত, ঠিক আছে, এবং তারা কোনো জায়গায় নিজেদের শক্তি ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেছে না, তখনই তারা চেয়েছে যে এগুলো সব ধীরে ধীরে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তো ছেড়ে দেওয়ার ক্ষেত্রে তারা চেয়েছে যে এখানে তাদের ইচ্ছা মতো শাসক বসিয়ে এখানে তা বিদ্রোহ করলো আলেম ওলামা। যদি আলেম ওলামার কাছে পরাজিত হইতে হতে ইসলামী ইমারা একদিনই তৈরি হয়ে গেল, ইসলামী খেলাফত একদিনই তৈরি হয়ে গেল। কিন্তু আলেম ওলামার হাতে না দিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত কিন্তু মুসলমান, কিন্তু সংস্কৃতি এবং বিশ্বাসে হবে সেকুলার, ঠিক আছে, এবং তাদের আইন কানুন তাদের নিয়মকে বহাল রাখবে, এরকম মানুষদেরকে যদি আমরা শিক্ষা দীক্ষা দিয়ে একটু লাইনে তুলতে পারি, একটু উপরে নিয়ে আসতে পারি এবং তাদের হাতে যদি ক্ষমতাটা দিয়ে যায়, তাহলে কী হবে, আমাদের যে কাঠামো সেই কাঠামোটা বহাল থাকবে, যেটা আজ অবধি ভারত, পাকিস্তান, বাংলাদেশে ব্রিটিশদের রেখে যাওয়া কাঠামো বহাল আছে। কেননা তারা এইভাবেই ক্ষমতার হস্তান্তরটা চেয়েছে। খুব ফাটাফাটি ফাইট হয়ে যুদ্ধ হয়ে বিজয় নিয়ে আসা হয়নি, ব্রিটিশরা ইচ্ছা করে দিয়ে গেছে, একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, রাজনৈতিক উত্থান। ভারত শাসন আইন নামের যে আইনটা তৈরি করা হয়, সেই আইন তৈরির ভিত্তিতে তখন নির্বাচন দেয়, দল তৈরি হয়, কংগ্রেস তৈরি হয় সর্বপ্রথম। আসলে এই জিনিসটাই মানুষ কিন্তু সৈয়দ আহমদ শহীদের বিদ্রোহের কথা বলে, হাজী শরীয়তুল্লাহর বিদ্রোহের কথা বলে, সিপাহী বিদ্রোহের কথা বলে, তিতুমিরের বিদ্রোহের কথা বলে, কিন্তু এই বিদ্রোহগুলো হুট করে 1857 পরে কিন্তু গায়েব। এই যে গায়েব হয়ে যাওয়ার এই যে কারণ, তারপর এখানে নতুন রাজনৈতিক উত্থান, 1885 সালে প্রতিষ্ঠা হলো কংগ্রেস, আর তারও অনেক পরে 1906 সালে প্রতিষ্ঠা হলো সর্বভারতীয় মুসলিম লীগ। এখানে প্রমাণ হয় যে আসলে মুসলমানেরা অনেক পিছিয়ে ছিল। এই পিছিয়ে থাকার একটা কারণও ছিল। এখানে অনেকে মনে করতে পারে কংগ্রেসরা রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী ছিল, সেটা তারা কিভাবে রাজনৈতিকভাবে দূরদর্শী ছিল আমি সেটাই যাব। তার আগে আমি শুধু বলি, তারা প্রতিষ্ঠা করতেছে কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে, এবং 1885 সাল থেকে যদি আমি 1906 ধরি, প্রায় 20 বছর পরে প্রতিষ্ঠা হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ। আমরা কংগ্রেসদের চাইতে 20 বছর রাজনৈতিক বুদ্ধিমত্তায় পিছিয়ে, এটা আমাদেরকে মানতে হবে। এবং এখানে এটার সাথে যে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হচ্ছে ঢাকায় নবাব সলিমুল্লাহর মাধ্যমে, সর্বপ্রথম সভাপতি হচ্ছেন আগা খান, আর তাদেরটা প্রতিষ্ঠিত হচ্ছে দিল্লির ওই অঞ্চল 1885 সালে, আজ থেকে 20 বছর আগে। কিন্তু এইখানে মুসলিম লীগ প্রতিষ্ঠায় বাংলার অবদান প্রমাণ করে এই বাংলার মানুষরা অনেক রাজনৈতিকভাবে অনেক সচেতন, দূরদর্শী এবং সচেতন, অনেক বেশি সচেতন ছিল। বর্তমান পাকিস্তানেরই তেমন কোনো অবশ্য অবদান ছিল, কিন্তু ওই অর্থে বাংলার অবদান মুসলিম লীগ প্রতিষ্ঠা এবং 47 মুসলমানদের জন্য স্বাধীন দেশ নিয়ে আসায় বাংলার যে অবদান, এইটার সাথে যদি পাকিস্তানের অবদানের তুলনা করা হয় তাহলে কম। কি জন্য কম এটাও বলি, যে তখন এককভাবে বাংলা প্রদেশে সবচেয়ে বেশি মানুষ বসবাস করত। এইরকম একটা বড় প্রদেশ যখন বলতেছে আমরা মুসলমানদের জন্য আলাদা দেশ চাই, তখনই দাবিটা শক্তিশালী হয়েছে। এত বেশি জনসংখ্যা পাকিস্তানের অন্য কোনো প্রদেশে ওই সময় ছিল না। এই বাংলার জনগণ যদি রাজনীতি সচেতন হয়ে আলাদা মুসলমানদের স্বাধীন দেশের জন্য আন্দোলন না করতো, তাহলে আজকের পাকিস্তানও প্রতিষ্ঠা হতো না। আজকের যে পাকিস্তান, তারাও তাদের আন্দোলন আদায় করার জন্য ব্যর্থ হতো।
ফলত এটাই বাংলায় যারা এই আন্দোলনগুলো তৈরি করেছে তাদের ক্রেডিটটা এখানে মুসলমানদের মুসলমানদের ক্রেডিটটার সাথে সাথে আমি একটা কথা বলবো যে এই যে লাহোর প্রস্তাব শেরে বাংলা দিচ্ছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো বড় নেতারা এখানে আছেন, নওয়াব স্যার সলিমুল্লাহর মতো বড় নেতারা এখানে আছেন, কিন্তু পাকিস্তান হয়ে যাওয়ার পরে এই জায়গায় সবচেয়ে বড় মুখ হিসেবে দেখা দিয়েছে কিন্তু মিস্টার আলী জিন্নাহ। এটাও কিন্তু প্ল্যান মাফিক তৈরি করা, মানে মোটা সব মুসলমানদের মধ্যে যে সবচেয়ে বড় সেকুলার হবে কিন্তু মুসলিম হবে, তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে, যেটা মিস্টার আলী জিন্নাহ ছিলেন। এখানে আমি একটা কথা বলবো যে 1947 সালের যেমন সাধারণ মুসলিমদের কথা প্রতিষ্ঠা হয় নাই, 1971-এও ঠিক সাধারণ মুসলিমদের কথা প্রতিষ্ঠা হয়নি, 2024-এও সাধারণ মুসলিমদের অধিকারের বা মুসলিমদের কথা প্রতিষ্ঠা হয়নি। কথা 47-এর পরে তিতুমির এবং সৈয়দ আহমদ এবং শাহ ইসমাইলের মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। আমি শুধু ওইটাতে যাচ্ছি না, আমি ওনাদেরকে বাদ দিলাম, যে আন্দোলন সেগুলোর হয়নি। আমি যদি 1906-এর পরে যত সম্মেলনগুলো হয়েছে, যেমন 1906 সালের পরের কথা যদি আমি বলি, 1906 সালের পরে যখন সর্বপ্রথম আমি যদি একটু উল্লেখ করেই বলি, যখন মুসলিম লীগ গঠিত হলো, তখন মুসলিম কংগ্রেসের মূল থিওরি ছিল যে আমরা বৃহত্তর ভারত চাই, মানে অদ্বিখণ্ডিত ভারত চাই। আর মুসলিম লীগের থিওরি কি ছিল? এটা ছিল কংগ্রেসের থিওরি। মুসলিম লীগের থিওরি কি ছিল? যে আমরা টু নেশন চাই। এই যে টু নেশনে মুসলিম লীগের যে আলোচনা সভা বা যে স্লোগানগুলো ছিল, এখানে সর্বপ্রথম শিয়ালকোটের একজন কবি আসগর সোদাই, উনি একটা স্লোগান দিয়েছিলেন যে পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এবং 1945 থেকে নিয়ে শুরু করে 1946 পর্যন্ত বা ওই সময়ে যত আন্দোলন সংগঠিত হয়েছে, সব আন্দোলনে জনমানুষের স্লোগান কি ছিল? যে পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আজাদির লড়াইয়ের মতলব কি, আজাদির লড়াইয়ের উদ্দেশ্যকে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করা। এটা কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্য ছিল। কিন্তু এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষার উপরে, সাধারণ মানুষের বিদ্রোহের উপরে যে পাকিস্তান গঠিত হলো, সেই পাকিস্তানে কিন্তু কি প্রতিষ্ঠা হয় নাই? ইসলাম প্রতিষ্ঠা হয়নি পূর্ণরূপে, বরং সেকুলারদের হাতে চলে গেছে। কিন্তু আমি আরেকটু কথা বলি যে 1920-এর দিকে যখন হিন্দুদের ব্যাপক উত্থান, রাজনৈতিক সচেতনতা দেখা গেল, স্বদেশ আন্দোলন, হিন্দুদের যে বর্তমান বিজেপি বা তাদের যে হিন্দুত্ব কট্টরবাদ, এটার উত্থান কিন্তু বাংলায়। এই যে পূর্ব বাংলায় ওনাদের সভাপতি, কংগ্রেসের যে সভাপতি, সে একজন আইনজীবী এবং সে বাংলার মানুষ ছিলেন। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার যে গণ্ডগোল, যে বাংলাকে এক রাখা এবং মাকে না ভাঙ্গা, 1905 বঙ্গভঙ্গ, 1911 বঙ্গভঙ্গ রদ, এটাকে কেন্দ্র করেই কিন্তু হিন্দুত্ববাদী কট্টর আন্দোলন বাংলায় উত্থান হয়, যেটার নাম স্বদেশ আন্দোলন, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তারা এটাতে বাতাস দেয় বা হাওয়া দেয়, এবং তাদেরই কিন্তু জাগরণ, জনগণময়, জন অধিনায়ক এবং আরও আমার সোনার বাংলা, এগুলো সবই ছিল হিন্দুত্ববাদকে হাওয়া দেওয়ামূলক গান। এবং আমি ওইটার সাথে, মানে এই যে হিন্দুত্ববাদের উত্থান যখন হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, হিন্দুত্ববাদের উত্থান যখন হলো তখন মিস্টার আলী জিন্নাহ হতাশ হয়ে গেলেন। হতাশ হয়ে গিয়ে উনি ভারতের এই আন্দোলন ছেড়ে দিয়ে চলে গেলেন লন্ডনে চলে যাওয়ার পরে ওনার সাথে দেখা হলো আল্লামা ইকবালের একটা ঘরোয়া বৈঠকে, গোল টেবিল বৈঠক হয়েছিল 1930 থেকে 1932-এর মধ্যবর্তী সময়। তারপর উনি 1936-এ আবার এই ভারতবর্ষে আন্দোলনের জন্য ব্যাক করলেন, পরবর্তী ইলেকশনে অংশগ্রহণ করবেন এই কারণে। এই সময় ওনাকে আল্লামা ইকবাল একটা চিঠি লিখেছিলেন, যেই চিঠির মধ্যে, মানে আল্লামা ইকবাল যে চিঠি, ওই চিঠির মধ্যে উনি বলেছেন যে মুসলিমস অফ ইন্ডিয়ান ক্যান লুক টু নো ওয়ান বাট ইউ ফর লিডারশিপ, অনলি ইউ ক্যান গাইড দেম। এখানে মানে উনি বলেছেন যে ইকবালের যে লেটার্সগুলো আছে, সেই লেটার্সগুলো যিনি জমা করেছিলেন BA ডার, উনি জমার ওই চিঠিগুলোর মধ্যে আল্লামা ইকবালের এই চিঠিটা আছে, যেই চিঠিতে আল্লামা ইকবাল মিস্টার আলী জিন্নাহকে উৎসাহিত করেছিলেন পাকিস্তানে ফিরে এসে, আবার পাকিস্তান মানে ভারতে ফিরে এসে পাকিস্তান আন্দোলনকে উৎসাহ দেওয়ার জন্য। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের কথা বললেন। প্রথমে এটা জানতে হবে যে হিন্দুরা দ্বিজাতি তত্ত্বের পক্ষে ছিল না, তারা চাচ্ছিল সকল বাংলা একত্রিত হবে, যেটাতে আবুল কালাম আজাদও ছিলেন, সকল ভারত একত্রিত হবে। আর তার বিপরীতে মুসলমানদের কথা ছিল যে আমরা আলাদা মুসলিম রাষ্ট্র চাই। এই তথ্যটা সর্বপ্রথম কে পেশ করেছিলেন? এই তথ্যটা সর্বপ্রথম বলেছিলেন স্যার সৈয়দ আহমদ। উনি যখন আলিগড়ে বক্তব্য দেন 1883 সালে, তখন উনি সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন। তা আমি যদি বলি যে সর্বপ্রথম দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্যার সৈয়দ আহমদ আলিগড়ে, তাহলে দ্বিজাতি তত্ত্বের ফিলোসোফার, আমি যদি বলি দার্শনিক অফ পাকিস্তান নেশন, মানে মুসলিম নেশনের যদি আমি দার্শনিক বলি, তাহলে হচ্ছেন আল্লামা ইকবাল। এখানে 1 মিনিট বলি যে পাকিস্তান নাম বলা মানে বর্তমান পাকিস্তান নয়, পাকিস্তান নাম বলা মানে ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ, বা আমার মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশ, আমরা পাকিস্তান নামটা নাই বলি।
মুসলমানদের জন্য আলাদা স্বাধীন দেশের যদি আমরা ফিলোসোফার বলি, তাহলে সেই ফিলোসোফারটা হচ্ছে আল্লামা ইকবাল। আর এই ফিলোসফিকে যিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন তিনি হচ্ছেন মিস্টার আলী জিন্নাহ, যার সাথে আল্লামা ইকবালের সবচেয়ে ভালো সম্পর্ক। তারপরে হচ্ছেন শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো এখন যে বৃহত্তর পাকিস্তানটা বাস্তবায়ন হচ্ছে বা বৃহত্তর মুসলমানদের যে রাষ্ট্র তৈরি হচ্ছে, এই স্বাধীন রাষ্ট্র তৈরি হচ্ছে, এই রাষ্ট্রের যদি কোনো মূল ভিত্তি হয় তাহলে সেই মূল ভিত্তিটা অবশ্যই কী হবে, দার্শনিকের থিওরিগুলো হবে। তাহলে এখন ওই মুসলিম রাষ্ট্রের নীতিগুলো কি হবে এটা জানতে হলে কার কাছে যেতে হবে, আল্লামা ইকবালের কাছে যেতে হবে। মানে আল্লামা ইকবাল যা বলছেন সেটাই পাকিস্তানের থিওরি এবং সেটাই পাকিস্তানের আইন এবং সেটাই পাকিস্তানের আদর্শ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 47-এর পরে যেহেতু আল্লামা ইকবাল আগেই মারা গেলেন 1938-এর দিকে, সেহেতু আল্লামা ইকবালের ওই থিওরি আর বাস্তবায়ন করা হয় নাই, মুসলমানদের স্বাধীন দেশে বাস্তবায়ন হয়, স্বাধীন দেশে বাস্তবায়ন হয়নি। আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 1947-এ মুসলমানেরা আলাদা রাষ্ট্র পেয়েছে, কিন্তু তখন জনসাধারণের লা ইলাহা পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেমন বাস্তবায়ন হয় নাই, ঠিক তেমনি 71-এ সাধারণ মুসলমানদের যে অংশগ্রহণ এবং সেটার যে দাবি দেওয়া সেটাও বাস্তবায়ন হয় নাই। ওটার একটু যদি বর্ণনা দিতে, যে 71-এ সাধারণ মুসলমানদের যে চাওয়াটা ছিল, যে 71-কে যেভাবে বর্তমান সেকুলার রিজমের দিকে নিয়ে যাওয়া হয়, যে 71 মানেই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, বা 71 মানেই হচ্ছে অসাম্প্রদায়িক ও দায়িকতার নামে মুসলমান বিরোধিতা, এইটার যদি একটু, আমরা 47টা তো মোটামুটি বুঝে গেলাম, এটার যদি একটু এটার আমরা যদি বলি, আমি একটু যেহেতু আসলে মানুষজন আমাদের সাথে আজকে কানেক্টেড আছে, তো আমি যদি এখানে বলি যে 1949-এর দিকে মুসলিম লীগ গঠিত হলো, মানে পূর্ববঙ্গীয় মুসলিম লীগ। মানে 1947-এ তো আমরা আলাদা হয়ে গেলাম, দুইটা পাকিস্তান তৈরি হলো দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, ভারত হয়ে গেল আলাদা রাষ্ট্র। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এই যে মানচিত্র, মানে ইসলামের উপর ভিত্তি করেই যদি পাকিস্তান এবং ভারত হয়, তাহলে মুর্শিদাবাদ, মালদা, সিলেটের ওই অঞ্চল, তারপরে কাশ্মীর, আমরা এই অঞ্চলগুলো পেলাম না কেন? এটা অনেকের প্রশ্ন হতে পারে। এখানে এই প্রশ্নটা বলে আমি তোমার উত্তরের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে যখন ইংরেজরা ভাবলো যে আমরা এই দেশ ছেড়ে আমাদেরকে দ্রুত যেতে হবে, তখন মুসলমানেরা প্রস্তাব দিল 1940-এ লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে মোটামুটি একটা মানচিত্র আঁকা হলো। তারপরে আসলো হচ্ছে তাদের ইংরেজদের একটা প্ল্যান আসলো 1946-এ, যেটাকে আমরা বলতে পারি, এই মুহূর্তে আমার মনে আসছে না, 1946-এর আগে, যেটাকে তারা বলছেন যে এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, ক্যাবিনেট মিশন প্ল্যান। মানে প্রথমে হলো 1940, যেখানে লাহোর প্রস্তাব আসলো, কিভাবে পাকিস্তান বন্টন হবে সেটা উল্লেখ করা হলো। তারপরে আসলো হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের উপরে সিদ্ধান্ত হলো যে কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, তারপরে হচ্ছে কাশ্মীর, তারপরে হচ্ছে আমাদের সিলেটের এই অঞ্চলগুলো, আসাম, করিমগঞ্জ, মানে বৃহত্তর বাংলা, এটা হবে মুসলমানদের অন্তর্ভুক্ত। আর ওইদিকে কাশ্মীর সহ পুরোটা হবে কি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই সিদ্ধান্ত যখন হলো তখন নেহেরু এবং হায়দ্রাবাদ, তখন জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী এনারা এবং বল্লভভাই পাটেল এনারা ব্যাপক প্রতিবাদ করলেন। এবং ওনাদের সাথে যেহেতু আমরা জানি যে ইংরেজদের আগে থেকে একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আমার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে শেখ মুজিবুর রহমান বলেছেন যে তাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কের ভিত্তিতে প্রথম যে সিদ্ধান্তটা হয় 1940-এর পরে, এই সিদ্ধান্তটা হিন্দুরা না মানায়, ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়নি। মানে এই মুসলিম রাষ্ট্রগুলো পাকিস্তানের সাথে আসেনি। তখন কি হলো, পরবর্তী প্ল্যান আসলো যেটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন প্ল্যান। এই প্ল্যানের ভিত্তিতে এই প্ল্যান নির্ধারণ করার, এই সীমারেখা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার সিরিল র্যাডক্লিফকে। এটাকে বলা হয় র্যাডক্লিফ প্ল্যান। তো স্যার সিরিল র্যাডক্লিফ উনি মাত্র 5 সপ্তাহ সময় পান সীমানা নির্ধারণ করার জন্য, মানে মাত্র 5 সপ্তাহ। তো 5 সপ্তাহে উনি কি করেন, ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতারা, মানে জওহরলাল নেহেরু, বল্লভভাই পাটেল এবং মহাত্মা গান্ধী যে মানচিত্র চেয়েছেন, মোটামুটি উনি ওই মানচিত্রটাই ফাইনাল করে ফেলেন। শুধু এখানে আর একটা সুযোগ দেয় যে কারা পাকিস্তান এবং ভারতে কারোর সাথে যেতে চায় না। এখানে যেহেতু কাশ্মীরে ওই সময় শিখ শাসক ছিল, আমার নামটা ভুলে গেছি, উনি তখন বললো যে আমি পাকিস্তানের সাথে যেতে চাই না এবং ভারতের সাথেও যেতে চাই না, আমি স্বাধীন থাকতে চাই। এটা ওনার একটা ক্রিটিক্যাল বুদ্ধি ছিল যে আমি এখন স্বাধীন থাকবো কিন্তু পরবর্তীতে ভারতের সাথে যুক্ত হবো। কাশ্মীর কিন্তু 1947-এ পাকিস্তানের সাথেও যায় নাই, ভারতের সাথেও যায় নাই, ওটা কিন্তু স্বাধীন ছিল। আমরা অনেকেই মনে করি যে হয়তো পাকিস্তানের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু যায় নাই, বা ভারতের মধ্যেই ছিল আগে থেকে। না, সে পাকিস্তানের মধ্যেও ছিল না, ভারতের মধ্যেও ছিল না। তো স্যার সিরিল র্যাডক্লিফ যখন এই মানচিত্র সীমারেখাটা বাস্তবায়ন করলেন, তখন ইংরেজরা তারার উপরে ছিল।
এবং মিস্টার আলী জিন্নাও দ্বিজাতি তত্ত্বের উপরে খুব চাপ দিচ্ছিলেন যে আমাদেরকে মানচিত্র আলাদা করে দেওয়া হোক, আমরা হিন্দুদের সাথে থাকতে চাই না। তখন মূলত মানচিত্রটা এইভাবে একটু উল্টা পাল্টা হয়ে বন্টন হয়ে যায়, মানে মুর্শিদাবাদ, মালদা এগুলো থেকে যায় ভারতের মধ্যে, কলকাতা থেকে যায় ভারতের মধ্যে, কেননা কলকাতা হচ্ছে বাণিজ্যিক এলাকা, কোনোভাবেই সেটা ভারত আমাদেরকে দিবে না। কাশ্মীর হচ্ছে বা পৃথিবীর ভূস্বর্গ, সেটা কোনোভাবেই ভারত আমাদেরকে দিবে না। বৃহত্তর পাঞ্জাব হচ্ছে অনেক উর্বর এলাকা, সেটাও ভারত আমাদেরকে দিবে না। হায়দ্রাবাদ হচ্ছে আদি পুরনো শক্তিশালী এলাকা, সেটাও তারা আমাদেরকে দিবে না। মুর্শিদাবাদ, মালদা এগুলো হচ্ছে পদ্মার মূল স্রোতের অববাহিকা, মানে এখান থেকে পদ্মার মূল স্রোত ধারাটা তৈরি হয়েছে, যেখানে এখন ফারাক্কাবাদ। এটা যদি তারা আমাদেরকে দিয়ে দেয়, তারা এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো মূলত আমরা বলতে পারি যে এই অঞ্চল বন্টন করার জন্য 3বার প্রস্তাবনা হয়েছে। তৃতীয় যে প্রস্তাবনা, সেইটাই মূলত এই অঞ্চলে বাস্তবায়ন হয়েছে। আমরা যদি 47 থেকে 71-এর যে অংশটা, যেটা আমি প্রশ্ন করলাম, যে 71-কে মানুষ মনে করে যে এটা হচ্ছে অসাম্প্রদায়িকতার নামে ইসলাম বিরোধিতা এবং সেকুলারিজম, এটা যদি একটু ব্যাখ্যা আচ্ছা, এইটা যদি আমি একটু ব্যাখ্যা করি, তাহলে আমি বলবো যে আমরা তো 47 দেখলাম, 47-এর পরে 1949 সালের দিকে এসে পূর্ববঙ্গীয় মুসলিম লীগ গঠিত হলো, যেখানে সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, এনারা সবাই ছিলেন। তারপরে 1955 সালে এটার নাম পরিবর্তন করে হলো শুধু মুসলিম লীগ, যেখানেও ওনারা নেতা ছিলেন, বড় বড় নেতা ছিলেন, এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী টাসানী এনারা। তারপরে এইটা হচ্ছে ইলেকশনের দিকে আগাতে থাকলো, এই পাকিস্তানের এলাকা মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। তখন এনারা এই ইলেকশনে জেতার কারণে একটা যুক্ত ফ্রন্ট গঠন করলেন। এখন কথা হচ্ছে, এই যুক্ত ফ্রন্টের পরে এই যুক্ত ফ্রন্টের যে 21 দফা দাবি ছিল, এই যুক্ত ফ্রন্টের 21 দফা দাবির মধ্যে কোথাও সেকুলারিজম বা সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ এই জাতীয় কোনো কথা ছিল না। তারপরে যুক্ত ফ্রন্টের পরে যখন শেরে বাংলা একে ফজলুল হক কলকাতায় আসলেন এবং কলকাতায় এসে উনি কলকাতার বাংলার মুসলমানদের অনেক প্রশংসা করলেন, তখন পাকিস্তানিরা ওনার উপরে মানে ক্ষমতা হস্তান্তর করবে না যুক্ত ফ্রন্টের হাতে, যেহেতু যুক্ত ফ্রন্ট এদেশের ইলেকশনে ব্যাপকভাবে জয়লাভ করলো, তো এদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না বিধায় শেরে বাংলা একে ফজলুল হককে তারা কালারিং করার চেষ্টা করলো। কিভাবে কালারিং? যখন উনি বাংলায় গেলেন চিকিৎসার জন্য এবং প্রশংসা করলেন অনেক বাংলার, তখন উনি বললো যে হচ্ছে হিন্দুদের দালাল, বেনিয়াদের দালাল, সে মুসলিম না, মুসলিম থেকে বের হয়ে গেছে, এরকম কথা বলে তাকে এক প্রকার বলা যায় অকেজো করে দিলেন। এবং উনি অকেজো হওয়ার মাধ্যমে মূলত পুরো যুক্ত ফ্রন্ট কি হয়ে যায়, অকেজো হয়ে যায়। পুরো যুক্ত ফ্রন্ট যেটা গঠিত হয়েছিল কয়েকটা পার্টি মিলে, মানে এই পূর্ববঙ্গের যত মুসলিম পার্টি ছিল। তারপরে আওয়ামী মুসলিম লীগ কীভাবে আসে? আচ্ছা, এই পার্টির পরে যখন শেরে বাংলা একে ফজলুল হক উনি অকেজো হয়ে গেলেন, তখন মূলত এখানে শেখ মুজিবুর রহমানের উত্থান ঘটে। তখন শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তানের নেতাদের দেন দরবার শুরু হয়, কেননা শেরে বাংলা একে ফজলুল হক ওনাকে অমুসলিম বলার পরে এবং বাঙালিদের উপর অনেক দরদে এই জাতীয় কথা বলার পরে উনি মূলত এক প্রকার ডিপ্রেশনে চলে যান। তারপরে উনি বলা যায় সকল রাজনৈতিক কার্যক্রম থেকে ওনাকে গুটিয়ে নেন। তখন যুক্ত ফ্রন্ট একটু অকেজো হয়ে পড়ে, তখন এই জায়গায় উত্থান ঘটে মূলত শেখ মুজিবের, যেহেতু আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী শুধু মুসলিম লীগ, মানে 1955 সালের যে মুসলিম লীগ, যেটা এখানে আগে বলি আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম পূর্ববঙ্গীয় আওয়ামী মুসলিম তো ছিল 1955 সালের আগ পর্যন্ত। 1955 সালে এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠা হয়। আমি যদি বলি তাহলে হয়তো আমাকে একটু দেখেই বলি। এই সময়টাতেই মূলত উনি হচ্ছেন 6 দফা দাবি পেশ করেন, মানে যুক্ত ফ্রন্টের পতনের পরে, যখন শেরে বাংলার ওনার অধপতনের মাধ্যমে যখন যুক্ত ফ্রন্টের অধপতন হলো, তখন শেখ মুজিবুর রহমানের এখানে উত্থান হলো। তারপরে পাকিস্তানের নেতাদের সাথে ওনার দিন দরবার শুরু হলো। এই দিন দরবার শুরু হওয়ার পরে উনি 6 দফা দাবি পেশ করেন। যেই 6 দফা দাবির কোথাও ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না, মানে এখন কিন্তু বাংলাদেশের অধিকার নিয়ে কথা হচ্ছে। মানে এই যে যুক্ত ফ্রন্টের ইলেকশন, তার আগে পূর্ববঙ্গীয় আওয়ামী মুসলিম লীগ, তারপরে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা পাওয়া, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে এই অঞ্চলের মুসলমানদের অধিকার আদায়ের কথা। তো এই অঞ্চলের মুসলমানদের অধিকার আদায়ের যে কথা, সেগুলোর কোথাও কি ছিল না ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের যুদ্ধের কোনো ঘোষণাপত্রে কোথাও, ওটাতেও যাইতেছি। তো তারপরে যখন 1969 সালের যে নির্বাচনী প্রচারণা আসলো,
এবং 70 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনের কোথাও শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতাবাদ বা ইসলাম বিরোধিতার এ ধরনের কোনো কথা বলেন নাই। বরং আমি যদি বলি যে বা অসাম্প্রদায়িকতার কোনো কথা উনি বলেন নাই। বরং আমি যদি বলি, উনি যে 21 দফা দাবি পেশ করা হয়েছিল, যুক্ত ফ্রন্টের যে 21 দফা দাবি ছিল 1954 সালে, সেই দাবির মধ্যে ছিল, মূল নীতি ছিল যে কোরআন সুন্নাহ মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হইবে না, ইসলামের সাম্য ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকগণ জীবন ধারণের ব্যবস্থা করা হইবে। তাহলে এটা হচ্ছে যেই দলের শেখ মুজিবুর রহমান দায়িত্ব পালন করছেন, এটা হচ্ছে সেই দলের একটা আদর্শ। আমরা বলতে পারি এটা যে মুক্তিযুদ্ধের আদর্শ। আমরা যদি একবারে বলি, মানে যেখান থেকে মুক্তিযুদ্ধের শুরু হয়, মানে মুক্তিযুদ্ধ তো 1971 সালে হয় নাই, মানে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে, এই অঞ্চলের মানুষের অবহেলার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই অঞ্চলের মানুষের অবহেলার ব্যাকগ্রাউন্ড, সেই অবহেলার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন না করার কথা আছে যুক্ত ফ্রন্টের। হ্যাঁ, এবং পূর্ববঙ্গীয় আওয়ামী লীগ কর্মী সম্মেলন, এখন কিন্তু আর মুসলিম লীগ না, মুসলিম নাম বাদ হয়ে গেছে কিন্তু 1971-এর আগে। এই আওয়ামী মুসলিম লীগে 25শে নভেম্বর যে কর্মী সম্মেলন হচ্ছে, সেই কর্মী সম্মেলনের মধ্যে তাদের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের মধ্যে তারা বলেছেন, মুসলমানগণ যাহাতে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি শরীয়ত সঙ্গত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকদের চরিত্র গঠনের জন্য সরকারি প্রচার বিভাগ খুলিতে হইবে। মানে মুসলমানদের নামাজ রোজার প্রতি উৎসাহিত করার জন্য সরকার আলাদা বিভাগ খুলবে। এটা হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার কর্মী সম্মেলনের মধ্যে তারা বলতেছে। তারপরে যদি আমি আসি, যে কনস্টিটিউশন ছিল, মানে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের যে কনস্টিটিউশন ছিল 1949 সালে, যখন আওয়ামী মুসলিম লীগ ছিল, মানে আওয়ামী মুসলিম লীগের পরে যে আওয়ামী লীগ গঠিত হয়েছিল, এদের কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই, মানে আদর্শ এবং নীতির কোনো পরিবর্তন ঘটেনি। তার প্রমাণ হচ্ছে যে 1954 সালে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল, তখন তাদের কনস্টিটিউশন, মানে যেটা এটা কি বলা হয়, গঠনতন্ত্রের মধ্যে ছিল টু ডিসেমিনেট ট্রু নলেজ অফ ইসলাম অ্যান্ড ইটস হাই মোরাল অ্যান্ড রিলিজিয়াস প্রিন্সিপাল অ্যামং দ্য পিপল, মানে ইসলামের আদর্শকে মানুষের মাঝে প্রচার করতে হবে, এটা তাদের কনস্টিটিউশনের মধ্যে ছিল। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশ গঠনের যে বিশাল আন্দোলন, বিশাল ব্যাকগ্রাউন্ড, এবং 1970 পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা, এখানে কোথাও ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, এগুলোর কোনো কিছুর অস্তিত্ববাদ ছিল না। সরাসরি মুক্তিযুদ্ধে, এবার যদি সরাসরি মুক্তিযুদ্ধের কথা যাই, যে সরাসরি মুক্তিযুদ্ধের কথাতে যদি যাই, তাহলে শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চ, যেটাকে আমরা বলতেছি স্বাধীনতার ঘোষণা, অনেকেই সেটার বিরোধিতা করেছে, আমরা ধরে নিলাম যে স্বাধীনতার ঘোষণা, এই স্বাধীনতার ঘোষণা নয়, আমরা ধরে নিলাম স্বাধীনতার ঘোষণা, যেহেতু এটা সেকুলারিজমেরা বেশি বলে, শাহবাগীরা বেশি বলে, তারা যেহেতু এই অঞ্চলে ধর্মনিরপেক্ষতাবাদের বেশি চর্চা করে, তাই আমি তাদের কথাটাই ধরে নিচ্ছি। ওইটা যদি মূল কথা হয়, তাহলে সেই কথার মধ্যে শেখ মুজিবুর রহমান কি বলছেন, ইনশাআল্লাহ, মানে ওনার বক্তব্যের শেষে বা বক্তব্যের মধ্যে আছে যে আমরা এই অঞ্চলকে আজাদ করব। তাহলে আমরা বলতে পারি যে ওনার যে আজাদির লড়াই, সেই আজাদির লড়াইয়ের মূল ভিত্তি কি? সেই আজাদির লড়াইয়ের মূল ভিত্তি হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমি ওইটাতে যাওয়ার আগে ওনার একটা বক্তব্য ছিল, উনি একটা লেটার পাঠিয়েছিলেন এই অঞ্চলের মুসলমানদের যুদ্ধবর্তী সময়কালে। সেই লেটারের মধ্যে উনি বলছেন, এটা হচ্ছে বাংলাদেশ আমেরিকাস্থ ইস্ট পাকিস্তান লীগের মুখপাত্র 31 মার্চ 1971 সাল, মানে যখন যুদ্ধ চলতেছে 31 মার্চ 1971 সাল, তখন উনি লিখেছেন, মে আল্লাহ ব্লিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম, জয় বাংলা, মানে তোমাদের এই আজাদির লড়াইয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করুন, সহযোগিতা করুন। এবং শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে একটা কথা বলেছেন, যে যখন এই অঞ্চলের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করা শুরু করলো, তখন পাকিস্তানিরা বলা শুরু করলো এরা হচ্ছে ভারতের দালাল, এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জিহাদ করা ফরজ। তখন শেখ মুজিবুর রহমান বলছেন যে ওনার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে, এটা কিন্তু ওনার অসমাপ্ত আত্মজীবনী, উনি বলছেন যে জনগণকে ইসলাম ও মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোঁকা দেওয়া যাবে না। ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্মকে ভালোবাসে, কিন্তু ধর্মের নামে ধোঁকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না। মানে কারা দিবে না? বাঙালি মুসলমানরা দিবে না। জনসাধারণ চায় শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক সামাজিক উন্নতি। মুসলিম লীগের নেতারা এসব বিষয়ে সুষ্ঠু প্রোগ্রাম করে জনগণের সামনে, মানে এই জাতীয় কথা। তো ওনার কথার যেটা সারমর্ম, সেটা হচ্ছে আমরা যদি ওনার কথা দিয়েও বলি, তাহলে উনিও কিসে বিশ্বাস করতেন? ইসলামের বিষয়গুলোতে উনি বিশ্বাস করতেন। এখানে আমি এবার আসি যে উনি যখন 7ই মার্চ ঘোষণা দিলেন, তারপরে এখানে শুধু ওনাকে কেন্দ্র করে না বলে, যেহেতু উনি তো আসলে ঘোষণা দিয়ে চলে গেলেন পাকিস্তানে, এখানে আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ দিকে আমরা যাচ্ছি। 25শে মার্চ কালো রাত্রি হলো, ঠিক আছে। তারপরে 26শে মার্চ আসলো, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন। ঘোষণাপত্র পাঠ করার পরে 26শে মার্চ থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হলো।
কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। তো এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে দ্বিতীয় পত্র পাঠ করা হচ্ছে সেটা হচ্ছে কবি আব্দুস সালাম পাঠ করতেছেন। সেই কবি আব্দুস সালাম উনি যখন ওই পত্র পাঠ করতেছেন তখন উনি ওনার এই পত্র শুরু করতেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে, এবং উনি ওনার কথা শেষ করছেন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব দিয়ে। তাহলে এখানে কি বোঝা যায়? 26শে মার্চ যুদ্ধের পরবর্তীতে যখন যারা ফিল্ডে আছে, মানে যুদ্ধ চলতেছে, মানে 25শে মার্চ তো তারা সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, যুদ্ধ চলাকালীন 26শে মার্চ থেকে ফুল ফেজের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ যখন চলতেছে তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা আসতেছে সেই ঘোষণা পুরোটাই কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দিয়ে শুরু হচ্ছে, এবং সেটা শেষ হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হচ্ছে এবং আল্লাহর সাহায্য পাওয়ার আশা দিয়ে আল্লাহর সাহায্য পাওয়ার আশা দিয়ে শেষ তাহলে হচ্ছে। কিভাবে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় একটা যুদ্ধের ঘোষণা, অথবা আল্লাহর সাহায্য পাওয়ার আশার দিয়ে একটা যুদ্ধের ঘোষণা যেটা শেষ হয়, সেটা কিভাবে সেকুলারিজমের যুদ্ধ হতে পারে? আচ্ছা, আমি এখানে আরো দেখাই। 1971 সালের 14 এপ্রিল স্বাধীন জনগণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশাবলী, মানে বাংলাদেশের যে অস্থায়ী সরকার তখন গঠিত হয়েছিল, বিদেশ সরকার, 14 এপ্রিল 1971 সালে যুদ্ধ যখন চলছে তখন সেই সরকার তাদের একটা চিঠি নির্দেশাবলী পেশ করেছে মা জনগণের সামনে, যেখানে শুরু থেকে আছে আল্লাহু আকবার, স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশের সরকারের নির্দেশাবলী। আচ্ছা, এখানে কি নির্দেশাবলী দিয়েছে? নির্দেশাবলীতে আছে বাঙালির অপরাধ, আল্লাহ তাআলার সৃষ্ট এই পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে সুখে বসবাস করতে চেয়েছে। বাঙালির অপরাধ মহান স্রষ্টার নির্দেশ মতো অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলবার সংকল্প করেছে। মানবতার বিরুদ্ধে হানাদার বাহিনীর দানবীয় শক্তি ঝাঁপিয়ে পড়েছে। তারপর এখানে হচ্ছে বাংলাদেশের সাধারণ অটুট মনোবল, আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য। আমাদের সহায় কি? স্বাধীনতার মুক্তিযুদ্ধে আমাদের সহায় হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য। এটা কি বলছে? বাংলাদেশের অস্থায়ী সরকার তাদের নির্দেশাবলী। আল্লাহ আকবার পড়লাম মনে হয়। হ্যাঁ, এটা শুরুতে আল্লাহ আকবার স্লোগান থেকে জঙ্গিবাদের স্লোগান বানিয়ে দিয়েছে যারা চেতনার। আচ্ছা, এখানে তারা ওই যে প্রচারপত্র, এই প্রচারপত্রের শেষে লেখা আছে অতীতের চাইতে ভবিষ্যৎ নিশ্চয় সুখকর, মানে ওয়াল আখিরাতু খায়রুম মিনাল উলা, মানে দুনিয়ার জীবনের চাইতে কোরআনের আখিরাতি জীবন বেশি উত্তম। তারপরে কি আছে যে নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব, মানে আল্লাহর বিজয় অতীব নিকটবর্তী। এগুলো তাদের প্রচারপত্রের নির্দেশনা। আমি যদি এখানে আরো কিছু উল্লেখ করতে চাই, আরো যেহেতু এখানে আমি একটু সামারি বলি, ততক্ষণে তুমি একটু কথা সাজাও। আমার যেটা সংক্ষিপ্ত সামারি মানুষের বোঝার সুবিধার্থে, সেটা যে আমি বলি যে এখানে পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমি যেভাবে বিশ্লেষণ করি আর কি। কেননা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল, এটা পাকিস্তান আর্মির ট্রেনিং প্রাপ্ত এবং তারা পাকিস্তান আর্মির মেম্বার, এবং যত বীরশ্রেষ্ঠ আছে এবং মুক্তিযোদ্ধা আছে, বীর বিক্রম আছে, তার বেশিরভাগই হচ্ছে পাকিস্তান আর্মি মেম্বার। সাধারণ জনগণ থেকে আসা বীরশ্রেষ্ঠ অথবা সাধারণ জনগণ থেকে আসা বীর বিক্রম বা বীর উত্তম খুব একটা নয়, খুব অল্প, হাতে গোনা। এবং বীর বিক্রম, বীর উত্তম এবং বীরশ্রেষ্ঠদের বেশিরভাগই হচ্ছে মুসলমান। তাহলে যাদের রক্তের উপর দেশটা স্বাধীন হলো তারা সবাই আসলে পাকিস্তান আর্মির সদস্য, এবং তাদের অধিকাংশই এই সদস্যরাই 1965-তে ভারতের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং শেষ করে ফেলে, এবং লাহোরকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, যেগুলোর অনেক আলামত বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস এবং হেডকোয়ার্টারে আছে। তাহলে এই জিনিসটা প্রমাণ করতেছে যে যেই মেম্বাররা পাকিস্তানের স্বাধীনতা, মানে মুসলমানদের স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষার জন্য 65-তে যুদ্ধ করছে, তারা তো এমন মিরাকল অলৌকিক কিছু হয়ে গেল না যে 71-এ তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নামবে, 71-এ তারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধে, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যুদ্ধে নামবে, 71-এ তারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধে নামবে। বরং 71-এ তারা যুদ্ধে নেমেছিল মূলত তাদের ধর্মীয় ভাবাবেগ থেকে অত্যাচারের বিরুদ্ধে কোরআনের যে আয়াত এবং আল্লাহর যে নির্দেশ, এবং এটাকে তারা জিহাদ মনে করে এই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে এবং তাদের জীবনের ঝুঁকি তারা হাতে নিয়েছে। এবং এই ঝুঁকি নেওয়াতে আসলে আর্মির মেম্বারদের যে অবদান, সে অবদানটা আসলে সরাসরি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে একটু কমই, জন্য যে বেশিরভাগ রাজনৈতিক নেতাই হয় ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন অথবা শেখ মুজিবুর রহমান তো পাকিস্তানে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন। ফিল্ডে যারা যুদ্ধ করেছে তারা সবাই ছিল যেই পাকিস্তান আর্মি স্বাধীন পাকিস্তানের রক্ষক, সেটারই মেম্বার যারা 65-তে যুদ্ধ করেছে। সুতরাং তারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে এটা কল্পনাতীত। এই জন্য পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা ছিল, অসংখ্য জীবিত মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান মিলিটারি মেম্বার ছিল, তাদের সাথে আমাদের দেখা হয়েছে কথা, যেমন আলামিন মসজিদের যিনি মোতাল্লি ছিলেন নজরুল ইসলাম আঙ্কেল, তারা সবাই ছিল ধর্মপ্রাণ এবং তারা স্পষ্টভাবে বলেছে যে আমাদের এই যুদ্ধটা কখনোই সেকুলারিজম বা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ছিল না।
তো আমি আশ্চর্য হই যে এটা ঢুকলো কিভাবে বাংলাদেশের ৭২-এর যে সংবিধান। তা আমি মনে করি যে এটা সম্পূর্ণরূপে ভারত থেকে কপি পেস্ট করে আমদানি করে এই সেকুলারিজম আর অসাম্প্রদায়িক বাংলাদেশ আর এই যে সমাজতন্ত্র ৭২-এর সংবিধানের যে জিনিসগুলো, এগুলো একটাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। তোমার এই কথার সাথে বলি, অক্টোবর মাসের আগে, মানে 1971 সালের অক্টোবর মাসের আগে বাংলাদেশ সরকারের কোনো ম্যানিফেস্টোতে, মানে অস্থায়ী সরকার হোক আর বিদেশ সরকার হোক, সরকারের কোনো ম্যানিফেস্টোতেই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সেকুলারিজম এগুলোর কোনো অস্তিত্বই ছিল না। বলা চলে যে 21শে অক্টোবরের পরে বা 18 অক্টোবরের পরে সর্বপ্রথম এই সেকুলারিজমের তথ্য এইটার মধ্যে আসে, এই জন্য মানে মুক্তিযুদ্ধের মধ্যে যুক্ত হয়। এই জন্য আমি বলি যে আমরা সময় শেষে আসতেছি, এই জন্য আমি বারবার বলি যে ৭২-এর সংবিধান এটা ইম্পোর্টেড সংবিধান। দিস ইজ নট আমি তোমার ওই কথায় যাওয়ার আগে বাংলাদেশের যে একজন মন্ত্রী ছিলেন ওনার কথাটা আমি কোথায় যে দেখেছি এখন মনে পড়তেছে না, শেষের দিকে যে হ্যাঁ আমি শেষের দিকে চলে যাব, যে ওনার কথাটা একটু বলা প্রয়োজন মনে করতেছি। উনি শুকরিয়া আদায় করতে বলেছেন 16ই ডিসেম্বরে, উনি যে ওনার বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, উনি যে ওনার বক্তব্য দিয়েছেন 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেই বক্তব্যের মনে উনি বলছেন যে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নির্বিশেষে সকলকে এই স্বাধীনতার জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা উচিত। এটা কিন্তু এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এটার মধ্যে আছে। এবং তারপরে আমি বলি, এরপরে কবি আব্দুস সালাম উনি ওনার যে কথা বলেছিলেন, মানে 26শে মার্চ উনি যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন, সেই ঘোষণাপত্রের মধ্যে ছিল মরলে শহীদ, বাঁচলে গাজী। ওনার বক্তব্যের মধ্যে কথা ছিল। তাহলে আমি বলতে পারি, বলা শুধু না, মানে এটা হচ্ছে ফুললি প্রুভড এবং প্রমাণিত যে 1971 সালের এই লড়াইয়ে 7 জন বীরশ্রেষ্ঠের একজনও অমুসলিম না। যতজন সেক্টর কমান্ডার ছিল, এই সেক্টর কমান্ডার একজনও অমুসলিম ছিল না। তাহলে রাতারাতি আজকে আমাদেরকে তোমরা সবাই মৌলবাদ বলতেছ, তো আজকে রাতারাতি আমরা সবাই মৌলবাদ হয়ে গেলাম। আর 1971 সালে এদেশে কোনো ধর্মপ্রাণ মুসলিম ছিল না, এই সেক্টর কমান্ডের মধ্যে কেউ মুসলিম ছিল না। আমি তো বলছি এরাই 1965 ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এবং এখানে আরেকটা জিনিস যুক্ত করে দিই, যে তাদের এই চেতনার কারণেই কিন্তু বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন থেকেছে। মানে এই বীরশ্রেষ্ঠরা, বীর বিক্রম এবং বীর উত্তমেরা তথা যারা পাকিস্তান আর্মির মেম্বার ছিল, তারা যদি সত্যিকার অর্থে ৭২-এর সংবিধানে বিশ্বাস করতো, অসাম্প্রদায়িক এবং সেকুলার বাংলা বিশ্বাস করতো, তাহলে ওই যে 7 দফার গোপন চুক্তি ছিল বিদেশ সরকারের সাথে, সেই গোপন চুক্তি বাস্তবায়ন হয়ে আজ বাংলাদেশের কোনো আর্মি থাকতো না এবং বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকতো না। বাংলাদেশ পুরোটাই ভারতের করদ রাজ্য হতে পারেনি। কেন? এরা তো ছিল পাকিস্তান আর্মির মেম্বার এবং এরা তো ভারতের বিরুদ্ধে 65-তে যুদ্ধ করেছে, ফলত সেই চেতনা তো তাদের মধ্যে ছিল। এরা যখন দেশ স্বাধীন হওয়ার পর দেখতেছে কিরা আমার দেশের সব অস্ত্রাগার লুট করে ভারত নিয়ে চলে যাচ্ছে, সব জেলা শহরে ডিসিরা দখল করে, হিন্দু ডিসিরা দখল করে বসে আছে, আমরা তো আমাদের দেশ নিতে পারতেছি না, তখন এদের মধ্যে থেকে বিদ্রোহ শুরু হলো। এবং এদের বিদ্রোহের ঠেলায়, বিদ্রোহের চাপে শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে বলতে বাধ্য হয়েছে, তোমরা তোমাদের সেনাবাহিনী এখান থেকে নিয়ে যাও, নাহলে এখানে আরেকটা যুদ্ধ। এটা শুধু এই যে এম এ জলিল যিনি জাসদের সভাপতি ছিলেন এবং সম্ভবত খুলনা সেক্টরের উনি সেক্টর প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময়, উনি বলেছেন যে আমি নিজে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। তারপরে যে আলামিন মসজিদের যে মোতাওয়াল্লি, যিনি বলা চলে যে শেখ মুজিবের অনেক কাছের ব্যক্তি ছিলেন, উনি বলেছেন যে আমরা 1971-এর পরে আমরা সরাসরি 16 ডিসেম্বরের পরে ভারতীয় সৈনিকদের সাথে আমরা যুদ্ধ করেছি, তাদের বুকে আমরা গুলি চালিয়েছি। এরকম পরিবেশেই বাংলায় তৈরি হয়েছিল। তাই আমি অত টিপিক্যাল কথার মধ্যে যাচ্ছি না। আমার সহজ কথা হচ্ছে, একদম ইজিলি কথা হচ্ছে যে 1947 যখন ইংরেজরা এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে চলে গেছিল, তখন তারা সবচেয়ে কাছের মুসলিম কিন্তু প্রচুর সেকুলার এইরকম লোকের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। 1971 সালে যে সাধারণ মুসলিম কোরআন হাদিসের কথা বলে, জিহাদের কথা বলে, ওই যে রেডিওতে যে প্রচার হতো না, এই রেডিওর প্রচারের মধ্যেও জিহাদের কথা ছিল, মানে জিহাদের বক্তব্যগুলো ছিল। তো সাধারণ মুসলিমরা যুদ্ধ করেছে, জিহাদ করেছে, বাংলাকে স্বাধীন করেছে, কিন্তু ওই স্বাধীন বাংলার যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে তখন সবচেয়ে সেকুলার ডক্টর কামালদের মতো লোকেরা এদের সংবিধান লিখেছে। এই ডক্টর কামাল কিন্তু এই সংবিধান লেখার আগে আওয়ামী লীগের যে সমস্ত দাবি দেওয়া ছিল, ওই দাবি দেওয়ার সাথে ডক্টর কামাল যুক্ত ছিল। মানে এই যে শেখ মুজিবের যে 6 দফা দাবি ছিল 1970-এর আগে, ওই দাবিতেও ডক্টর কামাল সংযুক্ত ছিল, কিন্তু সেখানে তারা ওয়াদা করেছিল যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না। কিন্তু এদের হাতে ভারত ক্ষমতা দিয়ে দিয়েছে যে তোমরা এটাকে কিসের দিকে নিয়ে যাও, ধর্মনিরপেক্ষতা এবং সেকুলারিজমের দিকে নিয়ে যাও। এবার যদি আমরা একটু 2024-এ চলে আসি, তবে আমি আরেকটু 1971-এর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রজেক্ট ভারত অনেক আগে হাতে নিয়েছিল, যেটা হচ্ছে ছায়ানট থেকে শুরু করে আর যে বিভিন্ন শিল্পী গোষ্ঠীগুলো আছে, উদীচীগুলো আছে, এগুলো কিন্তু
বা পাকিস্তান থাকা অবস্থাতেই ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই যে ভাষা আন্দোলন 1952 সালের যে ভাষা আন্দোলন এবং মিস্টার জিন্নাহ এগুলোকে কেন্দ্র করে ভারত এটা বুঝেছিল যে এখানে বাঙালি জাতীয়তাবাদকে যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে এটাকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে এবং সেটার জায়গা থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় গ্লোরিফাই করা শুরু হয়, অথচ এই বাংলার মুসলমানদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো অবদান ছিল না। এবং এই ধরনের ম্যাসাকারের কারণেই কিন্তু 71-এর পর রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতকে কপি পেস্ট করে বসিয়ে দেওয়া হয়, যেটার সাথে এই বাংলার মুসলমানদের এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কোনো কানেকশন ছিল না। আমি তো ওইটাই বললাম যে 1947-এ যারা বলেছিল যে পাকিস্তানকে মাতলাব কে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যেমন অবহেলিত হয়েছে তাদের কথা শোনা হয় নাই। 1971 সালে যারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে মরলে শহীদ বাঁচলে গাজী বলে জিহাদ করেছে, অসংখ্য চিঠি আছে মুক্তিযোদ্ধাদের, যেগুলো ওই মুক্তিযুদ্ধের স্বাধীনতার দলিলপত্রের মধ্যে জমা করা আছে, যারা জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, মাকে বলেছে জিহাদের জন্য গেলাম, তাদের কথাও 72-এর সংবিধানের মধ্যে আনতে পারে নাই। এবার আমরা সরাসরি একটু 24-এর, আচ্ছা 24-এ যাওয়ার আগে আমরা বলি যে আসলে মাঝখানে 72 থেকে 75-এর সময়টার কোনো আলোচনা হয় না, বাংলাদেশের ইতিহাসগুলোতে আলোচনা নাই। আমি মনে করি যে আলোচনাও জরুরি। আর আসলে প্রত্যেক যে অভ্যুত্থান থাকে, আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ স্বাধীন করেছি, সেটার একটা কারণ ছিল, এটা একটা কারণের উপরেই 1971 সংঘটিত হয়েছে। ঠিক 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই 24-এর অভ্যুত্থানের পিছনেরও কিছু কারণ আছে। এখানে যখন আসলে ব্যাপক নির্যাতন হয়েছে, আলেমোলামাদেরকে ব্যাপক হারে বন্দী করা হয়েছে, তখন ধীরে ধীরে মানুষের ভেতরে আসলে ক্ষোভ জন্ম নিয়েছে। এই ক্ষোভ থেকেই মূলত 24-এর অভ্যুত্থান হয়েছে। কিন্তু এই 24-এর অভ্যুত্থানেও তোমার মনে আছে কিনা, নাম নিয়েই বলছি, শরীফ আবহাওয়াত অপু ভাই যখন আগস্টে জুলাইয়ে বের হয়ে গেলেন বিদ্রোহ করার জন্য, উনি পোস্ট দিয়ে বের হলেন, তখন উনি কি বলেছেন যে আমি মাঠে রাস্তায় দেখেছি যে মানুষ একদিকে লিল্লাহি তাকবীর স্লোগান দিচ্ছে আর একদিকে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, মানে এটা হচ্ছে মুসলিম অমুসলিমের যুদ্ধের মতো অবস্থা। তারপরে এখানে যদি আমি উদাহরণ দিই, ওই রকম অপরিচিত বা ওই ধরনের একদম সরাসরি আবরার ফাহাদ এবং আবু সাইদ, তাদের যদি আজকে মানুষ ফেসবুক পোস্টগুলো অবলোকন করে যে আবরার ফাহাদ ফেসবুকে কী কী লিখতো এবং আবু সাইদ ফেসবুকে কী কী লিখতো, তাহলে আমি দুই একটা পয়েন্টস আমার হিসেবে তুলে ধরবো, যেহেতু তারা হচ্ছে এই 24-এর আন্দোলনের বড় আইকনগুলোর একটা। তো আবরার ফাহাদের পোস্টে যেমন তাকে তো হত্যাই করা হয়েছে মূলত ভারত বিরোধিতার যে পোস্ট এবং ভারতের সাথে বাংলাদেশের পানি বন্টনের যে অসম চুক্তি, সেটার বিরুদ্ধে যে সে পোস্ট দিয়েছিল, সেটার কারণেই কিন্তু আসলে তাকে হত্যা করা হয় এবং তার হত্যার মাধ্যমেই কিন্তু 24-এর আন্দোলনের সূচনা বা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। আর আবু সাইদের যদি আমরা অসংখ্য পোস্ট দেখে, তাহলে আবু সাইদ যেমন বাংলাদেশের যে শিক্ষা সংস্কার কমিশনগুলো বা শিক্ষা সংস্কারের যে উদ্যোগ নিয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সেখানে যে ধর্মবিরোধী বিষয়গুলো ছিল এবং সেখানে LGBTQ থেকে শুরু করে কত ধরনের ধর্মীয় গল্প এবং কবিতাগুলো বাংলাদেশের সিলেবাস থেকে বাদ দিয়ে ধর্মবিরোধী কী কী সেখানে যুক্ত করা হয়েছে, এটা নিয়ে ফেসবুকে খুবই সোচ্চার ছিল আবু সাইদ এবং সে এই ধরনের বিষয়গুলোতে খুব অ্যাক্টিভ থাকতো। যেমন আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য সে শুনতো এবং তার বহু বক্তব্য সে তার ফেসবুকে শেয়ার করেছে। তাহলে তার যদি সকল ফেসবুক পোস্টগুলোকে অবজার্ভ করে, যেমন আমাদের বুয়েটের একজন ছাত্র সে জমা করেছে আমাদের 24-এর আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সকলের লাইফ কী ছিল এবং তারা কী দ্বারা প্রভাবিত ছিল। যেই ছেলের লাশটা ফেলে দেওয়া হচ্ছিল ওই যে এর থেকে, সেই ছেলের ক্ষেত্রে বলা হয় যে সে সিয়াম অবস্থায় ছিল ওই দিন, এবং এরকম আর অসংখ্য আছে। আর যদি যেমন ওয়াসিম আকরাম, যে ওয়াসিম এক নামে একটা ছেলে চিটাগাংয়ের, সে যে মারা গেল, যে মূলত জাতীয়তাবাদী ছাত্রদল বা বিএনপির মেম্বার ছিল, সে ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা নিয়ে খুব বেশি পরিমাণে সোচ্চার ছিল এবং কাশ্মীরের মুসলমানদের স্বাধীনতা নিয়ে তার ফেসবুকে অসংখ্য পোস্ট, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের নিয়ে সে লিখেছে। এবং আবরার ফাহাদও কাশ্মীরের মুসলমান, কাশ্মীরে বিশেষ করে যখন ওই আইনটা বাতিল করে দেয় মোদী সরকার, যে আইনের ভিত্তিতে কাশ্মীর আলাদা স্বাধীনতা ভোগ করতো, ওই সময় আবরার ফাহাদ প্রচুর অ্যাক্টিভ ছিল। তা আমরা এই দুই একজনের উদাহরণ দিলাম, এরকম ব্যাপক গবেষণা হয়েছে এবং প্রকাশিত হয়েছে, যেটাতে স্পষ্ট বোঝা যায় যে 24-এর আন্দোলনে যতজন নিহত হয়েছে 1000 থেকে 1500 জন, তাদের 90%-এর বেশির লাইফ হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড ছিল ইসলাম প্রভাবিত এবং তারা বাংলাদেশের শাসন ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আগে থেকে সোচ্চার ছিল, মুসলমান এবং বাংলাদেশের আলাদা স্বাধীনতার জন্য আগে থেকে সোচ্চার ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই 24-এর রক্তের পরেও যারা ক্ষমতায় গেছে বা যে সমস্ত কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে, এগুলো সবই ঘুরে ফিরে আবার মুসলমানদের সাথে ধোঁকাবাজি, গাদ্দারি এবং এই রাষ্ট্রটাকে, যে রাষ্ট্র মুসলমানদের রক্তের উপর প্রতিষ্ঠিত হলো, তাদেরকে মুসলমানদের বিরোধী একটা রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। আমি যদি বলি 24-এর অভ্যুত্থান হয়েছে, আবার এই বাংলায় অভ্যুত্থান হবে। অভ্যুত্থান আসলে ক্রমবর্ধমান, গণতন্ত্র যতদিন থাকবে বা মানুষ যতদিন ক্ষমতা নামের জিনিসটা থাকবে, ততদিন আসলে অভ্যুত্থান থাকবে। গণতন্ত্র থাকলে জুলুম থাকবে, হ্যাঁ জুলুম থাকবে। কিন্তু আসলে আমরা যদি নিজেদেরকে সময়ের সাথে পরিবর্তন না করতে পারি,
তাহলে বারবার অভ্যুত্থান হবে, আমরা প্রাণ দিব, কিন্তু আমরা মূল জায়গায় যেতে পারবো না। প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম 1947-এর আগে, কিন্তু আসলে ক্ষমতার ডোর তো ছিল জিন্নার হাতে, তখন জিন্না যা চেয়েছে তাই হয়েছে। 1971 সালে প্রাণ বা দিয়েছে উনিও সাধারণ, যাচ্ছে আমি তা বলি হয়নি, কেন উনি তো 1 বছর বেঁচে ছিল। 1971 সালে প্রাণ দিয়েছে সাধারণ মুসলিম, কিন্তু ক্ষমতার ডোর তো ছিল ডক্টর কামালের মতো সেকুলার মুসলিমেরা, আশেপাশে যারা ছিল শেখ মুজিবের, তাদের হাতে। সুতরাং এরা প্রাণ দিল, ক্ষমতা বাস্তবায়ন করেছে ওরা। 1924 এসে প্রাণ দিল সাধারণ মুসলিম, জিহাদ সিয়াম থাকা অবস্থায় শহীদ হতে যাচ্ছে এরকম মনে করা ব্যক্তিরা। কিন্তু যেহেতু ডোরে যারা বসেছিল মূল জায়গায়, বা এই জায়গায় যারা বসে আছে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করতেছে বা যাদেরকে আমরা বসালাম, তারা যেহেতু সেকুলারপন্থী, সুতরাং এই যে সাধারণ জনগণ বা শহীদদের যে মনোকামনা, বা যাদেরকে আমরা শহীদ বলতেছি বা শহীদ বলা হচ্ছে, বা যারা মারা গেছে, তাদের যে মনোকামনা, সেই মনোকামনাটা বাস্তবায়ন হয়নি। আগামীতেও যদি আমরা এরকম অন্যের হাতে ক্ষমতা তুলে দেই নিজেদের প্রাণ দিয়ে, তাহলে ঘুরে ফিরে আমরা এইভাবেই অবহেলিত হতে থাকব। এবং এক বাক্যে যদি সামারি আমি করতে চাই দীর্ঘ আলোচনা দিয়ে, আমার কথা শেষ করে দেবো, তখন তোমার কাছে থাকলে বলিও। সেটা হচ্ছে যে ব্রিটিশদের রেখে যাওয়া যে কাঠামো, এই পুরো কাঠামোটাকে যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হচ্ছে এবং সেই জায়গায় মুসলমানদের যে শাসন ব্যবস্থা, সেটার জন্য স্পষ্ট ঘোষণা না থাকতেছে, যে যখনই কোনো একটা আন্দোলন হয় সবাই বলে যে আমরা আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করব, গণতন্ত্রের জন্য আন্দোলন করব। আমি মনে করি আমাদের এত বেশি প্রচারণা করা উচিত, এত বেশি যুবক সমাজের ব্রেনে এই দাওয়াতটা দেওয়া উচিত, যে এর পরের আর কোনো রক্ত যেন বৃথা না যায়। 47-এর মতো, 71-এর মতো এবং 24-এর মতো এবং মুসলমানদের দীর্ঘ 200 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো আর রক্ত যেন বৃথা না যায়, এই জন্য এর পরের অভ্যুত্থানগুলোতে স্পষ্ট থাকা উচিত। এই গণতন্ত্র গণতন্ত্র করে 16 বছরের জুলুমতই ছিল গণতন্ত্রের উপর। তাহলে স্পষ্ট থাকা উচিত যে আমরা 47-এর আগেও জীবন দিয়েছি ইসলামের জন্য, 71 ইসলামের জন্য। পাকিস্তান ব্যর্থ হয়েছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারার কারণে, আজকেও পাকিস্তান ব্যর্থ হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা না করতে পারে না, একটা মিলিটারি স্টেটে পরিণত হয়ে গেছে। সাম্য নিরাপত্তা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, কেন তারা ইসলাম প্রতিষ্ঠা করেনি। ইসলামের নামে মুসলমানদের রক্ত নিয়ে মুসলমানদের সাথে ধোঁকাবাজি করেছে পাকিস্তান আর্মি। একই অবস্থা 2024-এর পরে হচ্ছে। অতএব এরপরে যখনই নামা হবে স্পষ্ট ভাষায় বলতে হবে আমরা বাংলাদেশের রাষ্ট্রে ইসলাম চাই। এবং এই পুরো কাঠামোটাকে যতক্ষণ পর্যন্ত বাতিল না করা হচ্ছে, যে কাঠামোর উপরে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, ততক্ষণ পর্যন্ত কখনোই এই রক্তের যে বাস্তবতা সেটা কখনোই প্রতিষ্ঠিত হবে না। ওইটাই আমি বললাম, আমি ওইটা বলেই আমার কথা শেষ করে দিব, যে আমরা যদি ঘুরে ফিরে নিজেরাই প্রাণ দেই আর ক্ষমতা অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি থাকি, তাহলে এখানে আমরা যতই যাই বলি না কেন, আমাদের মনোবাসনা কোনো দিনই পূর্ণ হবে না। ঘুরে ফিরে সবাই গণতন্ত্রের স্লোগানই গাইবে। এই জন্য এর পরের কোনো অভ্যুত্থানে যদি মানে কেউ প্রাণ দিতে চায় এবং নামতে চায়, তাহলে সে যেন এরকম প্রস্তুতি নিয়ে নামে যে আমি কার আন্ডারে যুদ্ধ করতেছি, মানে নেতা কারা আমার, সেটা নির্বাচন কোন আদর্শ কোন আদর্শ প্রতিষ্ঠা করার জন্য জীবন শুধু খালি একজন শাসককে পদত্যাগ করানোর জন্য না, আসলে পুরো কাঠামোকে বাতিল করে নতুন কাঠামো, একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। সব মিলিয়ে আমি যদি বলতে চাই, আমি এখানে সবশেষে জোর দিব যে 1947 ইসলামের উপরে ছিল। 1971-এর ইতিহাস আসলে সেকুলাররা তো গোসলও করে না তেমন, ওরা যেমন গোসল করে না তেমন আসলে পড়াশোনাও করে না। তাই আমি ওদেরকে বলবো একটু পড়াশোনাও করার জন্য। তো একটু পড়াশোনা করলে 71-এ যে মুসলমানদের ভূমিকা আছে এবং এখানে যে মুসলমানেরা শহীদ মনে করে, শাহাদত মনে করে জীবন দিয়েছে, এবং এখানে যে কোনো ইন্ডিয়ান চেতনা ছিল না, ইন্ডিয়ান চেতনা ছিল না, এবং যেখানে কোনো সেকুলারিজম ছিল না, এখানে যে ধর্মনিরপেক্ষতাবাদ ছিল না, সেইটা ওনাদেরকে একটু পড়াশোনা করার জন্য, এবং যারা আমাদেরকে দেখতেছে তাদের বলবো যে অন্ধ হয়ে কোনো কিছু বিশ্বাস না করার জন্য। আমার এখনও মনে পড়ে, যখন ওইটা বলে আমি আমার কথা শেষ করছি, যখন ছোটোবেলায় ওই যে 16ই ডিসেম্বরে যে অনুষ্ঠান হতো, ওই অনুষ্ঠানে নাটক হতো। তো ওই নাটকের মধ্যে রাজাকার হিসেবে পেশ করা হতো দাড়ি টুপি আলাদারকে, আর মুক্তিবাহিনী হিসেবে পেশ করা হতো যাদের দাড়ি নাই, ক্লিন সেভ হিসেবে। মানে এখানে এরকম যে মুক্তিযুদ্ধ হয়েছে সেকুলারিজমের ওপরে, আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বিরোধিতা করেছে ইসলামের ওপরে, অথচ যুদ্ধ হয়েছে ইসলামের ওপরে। আর কিছু প্রশ্ন ছিল, তুমি শেষ করো, প্রশ্নগুলো বলতে। আর 24-এর যে অভ্যুত্থানটা হয়েছে সেটাও হয়েছে ইসলামের উপরে। সব মিলিয়ে বাংলার উৎপত্তি, বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল 1947-এ, বাংলাদেশের মানচিত্রের উৎপত্তি যেদিন হয়েছিল 1947 সালে, 1971 সালে যেদিন আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই দিন, এবং 24-এ আমরা যে অভ্যুত্থান করেছি, সেই সকল অভ্যুত্থানেই ইসলামপন্থীদেরই সবচেয়ে বেশি ভূমিকা ছিল। এই সকল বিদ্রোহগুলো মূলত ডানপন্থীদেরই বিদ্রোহ ছিল, যদিও বা ডানপন্থীরা ক্ষমতায় যেতে পারেনি। আর অনেক সময় হয়ে গেছে, আমরা কি প্রশ্ন নিব? কিছু দু একটা যদি কানেক্টেড প্রশ্ন থাকে আমি একটু বলে নিই। আমার মনে হয় অনেক সময় হয়ে গেছে, প্রশ্ন আজকে বাদ দিয়ে দাও। একজন বলেছে মোহাম্মদ আসাদ বীর 47 থেকে 71, এটি ইতিহাস যদি আপনারা লিখিত বই আকারে বের করেন, যে থিওরিটা তুমি লাস্ট পর্যন্ত বা আমরা বলার চেষ্টা করলাম, তাহলে এটা মানুষের জন্য খুব উপকারী। এই বিষয়ে তোমার কোনো ইচ্ছা আছে কিনা?
এবং একজন অবশ্য জিজ্ঞেস করেছে 24টা নতুন নতুন অভ্যুত্থানের ফিলোসফার হওয়া যাইতে পারে। উনি হচ্ছে মোহাম্মদ আসাদ বিন নামে জিজ্ঞেস করেছে, গণতান্ত্রিক সকল সুযোগ সুবিধা ভোগ করে তারা শুধু ভোট নির্বাচনকে হারাম বলে, তাদের বিষয়ে আপনার বক্তব্য কি? মানে গণতান্ত্রিক সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে কিন্তু গণতন্ত্রে অংশগ্রহণ করাকে হারাম বলতেছে, এটার বিষয়ে কি বলবা? এটা অবশ্য ব্যাপক একটা আলাদা টপিক, আমাদের ইচ্ছা আছে যে আমরা গণতন্ত্র এবং ইসলামী খেলাফা নিয়ে একটা আলাদা টপিক আপনাদের সামনে আসবো। এটা আসলে গণতন্ত্রের বিষয়ে এক বাক্যে অ্যান্সার দেওয়ার কিছু নাই, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু গণতন্ত্র ছিল না। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছিল 47, 71 এবং 24, এটা যে মুসলিম চেতনাকে ধারণ করে, মুসলিম বঙ্গ, মুসলিম বাংলা, এটাই যে আমাদের আসলে লাস্ট আমি শুধু থিওরি একটু এবং তোমার লাস্ট কথার সাথে রেজাল্ট। এতটুকু বলবো যে আমি গণতন্ত্র, মানে যিনি প্রশ্ন করেছেন তিনি গণতন্ত্রবাদী। তা আমার কথা হচ্ছে উনি যদি গণতন্ত্রের জন্য পোস্ট করতে পারেন, গণতন্ত্রের পক্ষে যুক্তি দিতে পারেন, তো উনি ওই যুক্তিটা খেলাফার জন্য দিক না। সেটাই তো। মানে আজকে আমরা যারা গণতন্ত্রের কথা, মানে আমাকে প্রশ্ন করা হচ্ছে, ধরো তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা গণতন্ত্রের সব সুবিধা ভোগ করতেন কিন্তু গণতন্ত্র মানে গণতন্ত্রের দিকে কেন যাচ্ছেন না? আমি বলবো ঠিক আছে ভাই, আমি তো খেলাফতের দিকে আছি, তুমি গণতন্ত্রটা ছেড়ে দিও, খেলাফতের দিকে আসো। সব বাংলাদেশের সকল মুসলিম দলের লোকেরা যদি গণতন্ত্র ছেড়ে দিয়ে খেলাফতের দিকে আসে, তো এই দেশে গণতন্ত্র কে বাস্তবায়ন করবে? কাকে নিয়ে ভোট হবে? এই দেশের তো 90% মুসলিম, এই দেশের বৃহত্তর সকল রাজনৈতিক দল যদি বলে আমরা নির্বাচন বর্জন করলাম, সবাই মিলে নির্বাচন বর্জন করা, আমরা তো নির্বাচন বর্জন করানোর জন্যই, আমরা নিজেরাও তো গণতন্ত্রের সুবিধা নিতে চাচ্ছি না, কিন্তু তোমরা তো গণতন্ত্রের সুবিধা ভোগ করার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার রাস্তা তৈরি করে রেখেছো। গণতন্ত্রের এই কাঠামো বহাল থাকার জন্যই এই অঞ্চলের মুসলমানদের রক্ত বারবার বৃথা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি দান করুক, এবং 47, 71 এবং 24-এর যে সারমর্ম আমরা ধারণ করলাম, যেটি আসলে মুসলিম চেতনাকে ধারণ করে, মুসলিম বাংলাকে ধারণ করে, সেটির জন্য আমরা কিভাবে কাজ করব, সেটির পথ নির্দেশনা কী হবে, সেটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা তুলে ধরবো। তবে আজকে আমরা ইতিহাসের যে দায়টা ছিল আমাদের কাছে সেটা আমরা আদায় করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।